नाम चिंतामणि कृष्ण चैतन्य रस विग्रह ছোট্ট করে। তো অভিন্ন কলেবর যেই নাম সেই হচ্ছে কৃষ্ণ। আবার সুন্দর কথা বললেন, যেটা নাম হচ্ছে চিন্তামণি। তো আমরা চিন্তা না করে কেউ থাকতে পারি না। আর যদি সেই চিন্তার ধন কৃষ্ণ হয়, ভগবান হয়, তাহলে মানব জীবন ধন্য হয়। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। যতগুলো যুগ আছে, কটা যুগ আছে? পাঁচটা। চারটা। কি কি যুগ? আর এটা তো সত্য যুগ চলছে, সবাই জানে। তাহলে কি যুগ চলছে? কলিযুগ চলছে। কি করে বোঝা গেল এটা কলিযুগ? কোথাও লেখা আছে? কি দেখে বোঝা যায় সত্য যুগ? কি দেখে বোঝা যাবে এটা ত্রেতা যুগ? কি দেখলে বোঝা যাবে যে এটা কলিযুগ? যুগটাও বোঝা যাবে। সময় কি করে বোঝা যায়? খারাপ সময়, ভালো সময়। কি দেখলে বোঝা যায় লোকটি ভালো? কি দেখলে বোঝা যায় লোকটি খারাপ? সব তো সিমটম আছে আচরণ দেখলে। তা কলিযুগ কি করে হলো? এটাকে কলিযুগ কি করে বলা যায়? আমি যদি বলি সত্য যুগ, সেটাও কি ভুল হবে? কলিযুগ দেখলে বোঝা যাবে কলর দোষ নিধে রাজন্নস্তি যে কো মহানগুণ। কলিযুগ বোঝা যাবে যে কলিযুগে মানুষের পাপ বেশি, পাপী বেশি। বহু মানুষের মধ্যে একজন ভালো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। পাপী অনেক পাওয়া যাবে, মিথ্যাবাদী পাওয়া যাবে, ভ্রষ্টাচারী পাওয়া যাবে, লম্পট পাওয়া যাবে, চরিত্রহীন দলে দলে পাওয়া যাবে, কিন্তু চরিত্রবান মানুষ পাওয়া খুব কঠিন। বিশ্বাসের কথা সবাই বলবে, বিশ্বাসী মানুষ পাওয়া আরো কঠিন। এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। কলিযুগের আরেকটি বড় লক্ষণ হচ্ছে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। তা মানুষ যে অধর্ম পথে চলছে, সেটা যদি দেখা যায় যে 3 ভাগ মানুষই অধর্ম আচরণ করছে, তাহলে ধরে নেন ওটাই কলিযুগ শুরু হয়ে গেছে। যদি কলিযুগেই দেখা যায় যে 3 ভাগ সত্য, 1 ভাগ অধর্ম, তাহলে কলিযুগকেও সত্য যুগ বলা যাবে। সত্য যেখানে থাকবে সেটাই সত্য, বাকিটা অসত্য। কলি মানে হচ্ছে কালো, কলি মানে অজ্ঞানতা, কলি মানেই অসদাচরণ, কলি মানে অধর্ম। বলো রাধে রাধে। তাহলে কলিযুগের লক্ষণ কি? কলিযুগের লক্ষণ হচ্ছে তামাশা বেশি, অরিজিনাল কম। তামাশা মানে কি? নাটক। তামাশা মানে অভিনয়। কেমন? আর সেই তামাশাটাই মানুষ বেশি করে। যেমন মনে করেন, তাহলে যারা তিলক দিয়েছেন, মালা দিয়েছেন, যারা জপ টপ করেন, পূজা পাঠ করেন, তারা কি তামাশার মধ্যে নাই? তারা কি কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন? কি বলা যাবে? তিলক দিলেই কৃষ্ণ ভক্ত হয় না। কৃষ্ণ ভক্তের একটা ভূষণ মাত্র। এটা দিলেই কেউ বৈষ্ণব হয় না। বৈষ্ণব হচ্ছে না আভ্যন্তরীণ বিষয়, যা সমগ্র কর্ম, সমগ্র চিন্তা, সমগ্র উপাদেয়, সমগ্র জীবনটা শ্রী বিষ্ণুতে যিনি অর্পণ করেন, তিনি বৈষ্ণব পদবাচ্য। তিলকটা দিয়েছি সকালবেলা, সকালবেলা তো হরিনাম করেই নিয়েছি, বাকিটা কি করতে হবে? বলে নিলাম পুজোটা সেরেই সংসারের কাজ করতে হবে, যেতে হবে। দিনের বেলা যদি কেউ মণ্ডলীতে ডাকে, আমরা কি বলি? রাত্রে করতে পারিস নি? দিনের বেলা কাজ কামাই করে, তাহলে কি রাত্রিবেলা হলে ভালো হতো। আবার অনেক বাড়িতে কেউ মারা গেলে আমরা যারা কীর্তনিয়া আছি তাদেরকে বলি রাত্রিবেলা শ্রাদ্ধ করো। দিনের বেলা কাজকর্ম আছে, রাত্রিবেলা শ্রাদ্ধ করো। করা যায়? করা যায় না।
কিন্তু আমাদের জন্য কিছু ভুল বদল তো করতেই হয়। তা এটার মানে কি বোঝা যায়? আমরা কাকে বেশি ভালোবাসি? বিষ্ণুকে যদি ভালোবাসতাম আমি বৈষ্ণব হয়ে যেতাম। সংসারকে গুরুত্ব দিয়ে ভগবানের নামকে গৌণ করে দেখি, তাহলে আমি কে, বৈষ্ণব না সংসারী? তিলক কিন্তু আমার আছে। বোঝা গেল? ভগবান বিষ্ণু হলে সমগ্র কর্ম, যা কর্ম করবে তা বিষ্ণুর জন্য করবে। কুলং পবিত্রং জননী কৃতার্থা। আর নিত্যন্তি স্বর্গে অপি তেসাং যেসাং কুলে বৈষ্ণব নামধেয়। তার কুলে যদি কেউ না কেউ বৈষ্ণব সেবা করেন, বিষ্ণুর সেবা করেন, তাহলে তিনি যেখানেই থাক সেখান থেকেই তিনি আজকের এই কর্মযোগ্য। বলো রাধে 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 রাধে। যাই করো তাই করো, সংসার করো, আপত্তি নেই। সংসারেই কৃষ্ণ ভজন করা যায়। স্বয়ং ভগবান সংসারে এসেছেন, কিন্তু সংসারটা বলছেন কার সংসার করব, আমার না কৃষ্ণের? বলছেন শাস্ত্রে কৃষ্ণের সংসার করো। ছাড়ি অনাচারটা কি? অনাচার হচ্ছে শ্রীকৃষ্ণকে নাম কীর্তন করছি কিন্তু শ্রীকৃষ্ণকে মানছি না। এর দুরকম আছে। কীর্তন গাই কিন্তু তা বলে ভগবানের বাণী মেনে চলতে হবে। আমি গান গাই, আমার কণ্ঠ আছে, আমি গান গাই। ভগবানের বাণী, তার আইন, তার নিয়ম মেনে চলতে হবে। এ পথে এই যেমন অনেক কীর্তনিয়া বলেন আমাকে কিন্তু ভালো মন্দ খেতে হয়, প্রসাদ বললে আমার দ্বারা হবে না, আমার কণ্ঠ থাকবে না, শরীরে শক্তি পাবো না, তাই আমাকে গোলও খেতে হয়, 4 কোনাও খেতে হয়, 3 কোনাও খেতে হয়, আমার সব খেতে হয়। কখনো 2 পাও খেতে হয়, কখনো 4 পা খেতে হয়। কারণ কি? আমাদের না খেলে আমরা গান বলো গাইতে পারবো না, তো খেতে হয়। তা আমি শিল্পী, গান গাই বলে, কীর্তন গাই বলে আমাকে কৃষ্ণের বাণী মেনে নিতে হবে, এটা। তাই এই দুরকম আছে। এক হচ্ছে কৃষ্ণ কথা বলেন কিন্তু কৃষ্ণকে মানেন না। কৃষ্ণকে মানেন, তিনি গান গাইতে পারেন না, তার অনেক দাম। তিনি ভগবত ভক্ত, যিনি মেনে চলেন। এ বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তিনি সৃষ্টি করেন, তাহলে তার নিয়ম মেনে তার রাজ্যে আপনি থাকবেন না, আপনাকে তো রাজ্য ছাড়া বা দেশ ছাড়া হতে হবে, তাই না? ভারতীয় নাগরিক হতে গেলে ভারতের আইন মেনে চলতে হবে। ভগবানের দাস হতে গেলে, ভগবানের রাজ্যে থাকতে গেলে ভগবানের বাণী উপদেশ মেনে চলতে হবে। তার নাম ভগবত ভক্ত। আর না হলে মায়ায় আসক্তি চিত্ত জীব, তিনি কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে না। তাই এখানে বলছেন ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। 4টা যুগের মধ্যে কলিকালই হচ্ছে সবচাইতে সার, মানে শ্রেষ্ঠ যুগ। সে কি কথা? এক শাস্ত্রে বলছেন যে কলিযুগেই হচ্ছে সবচাইতে পাপীর জন্ম। যেমন শ্রীমদ্ ভাগবতে বলছেন কলর দোষ নিধে, মানে দোষের খনি হচ্ছে কলিকাল। কলিকালের মানুষ কেবল পদে পদে মিথ্যা কথা বলে কি না? এই যেমন দেখবেন যারা তিলক দিয়ে ব্যবসা করছেন, মানে তিলক আছে অথচ দোকানদারি করছেন, ধর মুদি দোকান, লোহা লক্কড়, যে কোনো দোকানই হোক, তাকে লোক বিশ্বাস করে কি বৈষ্ণব মানুষ বিক্রি করছে মানে 2 পয়সা কমেও দেবে, কম যদি নাও দেয় অন্তত সঠিকটা বলবে, ঠকাবে না। তার কাছে গেল, হ্যাঁ দাম বলল, তারপরে খরিদ্দার বলল দাদা একটু কম করলে হয় না, আপনি তো সাধু মানুষ, আমি গরিব মানুষ, একটু করে দেন না। আরে তোকে কি বলবো, তোকেই তো আমি কেনা দামে দিচ্ছি, চালান দেখবি, যাই কিনেছি যে দামে আমি তোকে সেই দামেই দিচ্ছি, তুই ভক্ত বলে। উনি কি সত্যি সত্যি কেনা দামে দিচ্ছেন? কখনোই না। কেনা দামে কেউ ব্যবসা করতে পারে? লাভ না নিলে তো ব্যবসাই হবে না, তা সে কি করে দেবে? তথাপিও কিন্তু ভক্ত মানুষকে বলছে তুমি ভক্ত বলেই, শ্যামসুন্দর প্রভু তুমি কীর্তন করো বলেই শুধু তোমাকেই আমি কেনা দামে দিয়ে দিলাম। আমি তো বাড়িতে এসে প্রশংসার শেষ নাই, কি ভালো লোক আজও আছে গো, আমাকে কেনা দামে দিয়ে দিল।
বলে কত করে? অন্য লোক তখন বলে হায় সে তো আপনাকে ঠকিয়েছে, ওই আরো বেশি নিয়েছে, আমাদের এখানে তো আরো কম দাম। প্রেমানন্দে কি বোঝা গেল? এর নাম হচ্ছে ধর্ম পালন করছে, কিন্তু ধর্ম নয়, ছল ধর্ম। ধর্মের আশ্রয় নিয়ে সরল মানুষদের ঠকাবার ধান্দা। একে বলা হচ্ছে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। যা ধর্ম নামে চলছে তা পরিপূর্ণ ছলে। প্রকৃত ধর্ম কি, স্বধর্ম কি, সেটাই তো মানুষ খতিয়ে দেখে না। শ্রী গুরুদেবকে প্রশ্নই করে না ধর্ম কি, প্রকৃত ধর্ম কি, প্রকৃত বৈরাগী কাকে বলে, বৈরাগ্য, প্রকৃত ত্যাগ কাকে বলে, প্রকৃত ভগবত ভক্ত লক্ষণ কি, এগুলো তো মানুষের ভেতরে প্রশ্ন আসে না। আর শ্রী গুরুদেবকে, সাধুকে প্রশ্ন করে জেনেই নেয় না, তো তার ভজন শুরু হলো কবে? কি কিছু লোক বলছেন, যাকেই বলি যে আপনি আসবেন একটু হরিকথা হবে দুজনে বস, না না এ মাস তো ফাঁকা নাই, অঘ্রাণ মাসেও দেখা হবে না, এ বেলা ও বেলা দুই বেলা কত খাবো, সব জায়গায় ডাকছে। তাহলে কিসের জন্য যাচ্ছে? ফুলকপির রসা? নাম শ্রবণের জন্য যদিও বলেন, আপনাকে তো শ্রী গুরুদেব নাম দিয়ে দিয়েছেন, নাম এখন আপনার কাজ হচ্ছে ভজন করা। আপনি ভজন করবেন না, এখানে ওখানে ডাকলে ছুটে যাবেন। এবার মনে করুন আর সেখানে ডাকছে ভাগবত হবে, সন্ধ্যায় এক জায়গায় আছে ভাগবত হবে, তিনি ডেকেছেন, না গিয়ে পারি আমরা সেখানে গেলাম, সেখানে ভাগবত বেত্তা বলছেন দেখো আমি ভাগবত গীতা মহাভারত সবই পড়েছি, ও এটা ওটা খেতে হবে না এরকম কোনো জায়গায় লেখা নেই। ভগবান বলেছে এটা খাবেন না, ওটা করবেন না, সব খাবেন। ভক্তি থাকলেই আপনি অনেক দূর থেকে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন ভাগবত শুনতে, আপনি কি শুনলেন? কোনো কিচ্ছু করতে হবে না, ভক্তি থাকলে আপনি তখন কি বলবেন? ইনি ঠিক বলেছেন। তা আপনিও সব খাওয়া চালু করে দেবেন, সব অনিয়ম ভেঙে দেবেন, নিয়মগুলো দিয়ে বলবেন ভক্তি যদি থাকে তাহলে কত জায়গায় ভাগবত শুনবেন, আর আপনি নিয়মগুলোকে একবার ভাঙবেন, একবার করবেন। কেন যাবে মানুষ? একটা নদী ছেড়ে আর একটা নদীতে কখন যায়? যখন নদীর জল শুকিয়ে যায়। একজন গুরু পেয়েছেন, একজন সাধু পেয়েছেন, তার ভান্ডার কি খালি হয়ে গেছে? ওই পুকুরের জল শেষ, আপনাকে আবার এক জায়গায় ছুটতে হবে? কলসির আওয়াজ কতক্ষণ হয়? আমি ঠিক এটা জানি না, বল বাবা। কলসির জল, এই কলসি কখন শব্দ হয়? যতক্ষণ না কলসি ভরে। কলসি ভরে গেলে আর কোনো শব্দ নাই। শব্দ মানে কি? প্রশ্ন নাই। জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ হয়ে গেলে তার আর কোনো প্রশ্ন নাই। ঈশ্বর তত্ত্ব জানা হয়ে গেছে, এখন শুধু তাকে পাওয়ার জন্য পথ খুঁজতে হবে, পাওয়ার জন্য ভজন করতে হবে। সেটি হচ্ছে কি? উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শীন তাদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গীতা শ্রী ভগবানের বাণী। ততক্ষণ মানুষ ছুটবে যতক্ষণ না জ্ঞানের অধিকারী হবে। জ্ঞান কার কাছে নিতে হয়? জ্ঞানীর কাছে জ্ঞান নেই। উপদেক্ষন্তিতে জ্ঞান। যার জ্ঞান নাই সে কি বলবে? কিচ্ছু না। ভাগবত গীতা পড়ে দেখলাম কিচ্ছু নাই। ভক্তি থাকলেই তুই জাল ফেলা না, পুকুরে জাল ফেলা, খা, কই সমস্যা নেই। আমি তো ভাগবত পড়েছি। আমরা কোন ভাগবত বেত্তাকে আনলাম? আমাদের উপকার হবে না? আমরা মনে করি যারাই কীর্তন করছে তারাই ভক্ত, যারাই ভাগবত বলছে সকলেই ভক্ত।
কীর্তন গেয়ে যেটুকু পয়সা পেল মুরগি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। ভুল বলা হচ্ছে? আশেপাশে চোখ রাখলে দেখতে পাবে। তা আপনারা তাকেও কীর্তনিয়া বলছে। কালার দোষ নিধে রাজন্যস্তি ঝেকো মহান গুণ ছল ধর্ম ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। সার বস্তুটা কি? ছপড়া নিয়ে টানাটানি, সার রইল পড়ে। এই যে 2 বেলা ডাক আসছে আর ফাঁকা নাই শ্যাম সুন্দর প্রভু, কি করি? মানুষ চাইলে যেতেই হয়, যেন মনে হয় কি দাম বেড়ে গেছে। না, তুমি তোমার পেটের জ্বালায় যাচ্ছ। তোমার পা ধুইয়ে দেয়, তোমাকে নমস্কার করে, তুমি এরই প্রভাবে প্রভান্বিত হয়ে গেছো, যেতেই হবে। গেলে আমার চরণ ধুইয়ে দেয়, আমাকে আবার দক্ষিণাও দেয় 10 টাকা শেষকালে। কি সম্মান করে কে? আপনার তো ওইটুকুর জন্য আপনি বৈষ্ণব বেনে গেছেন। প্রশ্ন করেছেন তুমি কিসের বৈষ্ণব? বৈষ্ণব, কিন্তু কিসের বৈষ্ণব? কি লাভরার, প্রণামের, প্রশংসার, প্রতিষ্ঠার, লাভ পূজা, এগুলোর বৈষ্ণব? কিন্তু কৃষ্ণের জন্য তো তোমার ভজন নাই। প্রেমানন্দে। এই জন্য কি এখানে যদি 50 বছর কোন মণ্ডলী চলে, নূতন করে ছেলে মেয়েরা তৈরি হচ্ছে না, ঠিক কিনা? ওই বয়স্করা আছে, মাথা নড়ছে, এনারা চলে গেলে মণ্ডলী চলবে কিনা? আজ কার্তিক প্রভু এসেছেন, নিজেই খোল বাজিয়ে নিজেই কীর্তন গাইছে। অবস্থা কি? কেন আপনার ছেলে নাই? ছেলেকে খোল শেখাননি কেন? না, জানে কার্তিক বাবু এ পথে এলে পয়সা পাবেনি, তোরা পালি যা, কারখানায় টারখানায় পালি যা। কার্তিক বাবুকে এরকম বলা? আরে কার্তিক বাবু তো একটা ইস্যু মাত্র, ও সব গণেশ কার্তিক তো সবই আমরা একই। এরই নাম ছল ধর্ম, এরই নাম ছল ধর্ম করছি, কিন্তু সেটা এখনো জানতে পারিনি এর সার কোনটা। যদি জানা হতো, আপনারা যারা এসেছেন আপনাদের পুরো ফ্যামিলি কৃষ্ণ ভক্ত হতো, পুরো ফ্যামিলি এখানে আসতো। আসে না, আপনারা আসতেও দেন না। কাজ কর, তোরা কাজ কর, কাজ কামাই করে হরিনাম মাথায় থাক, প্রসাদ মাথায় থাক। আপনারা যেরকম বোঝাচ্ছেন ওই জঙ্গলে আপনাদেরকেই থাকতে হবে। ঝোলামালা যখনই দেবেন ওখানে ডিজে বক্স বেজে যাবে, আপনার নাতি বাজাবে, আপনার ছেলে বাজাবে, আপনার বৌমা তাল দেবে। আপনি সেখানে জপের মালা টানবেন কি করে? কারণ আপনারাই তো জঙ্গল সাফ করেননি। বুড়ো বুড়িগুলোই চলে এসেছেন, ছেলে মেয়ে বৌমাকে ঘরে রেখে এসেছেন, কি করে ওই জঙ্গলে থাকবেন? ওরাই তো আপনাদের টেনে বের করে দেবে, কারণ তাদের জ্ঞান নাই, জ্ঞান দেননি আপনারা। জ্ঞানের জায়গায় নিয়ে এই মা কি বলছিলেন একটু বলে ফেলেন, শুনুক সকলে। এই কথাইটাই তো বলা হচ্ছে, কথা নিয়ে আসুন তো এখানে, কে শুনবেনি? তাদের বাড়িতে যখন আমরা যাই তারা কি বলে, মেয়েরা কি করব, আমাদিগকে তো কোথাও নিয়ে যায় না। আপনি গুরু হয়ে জ্ঞান দিতে চান, আপনাকে গুরু মানা যায় না, আপনার আচরণ অনেক দেখা হয়েছে, এই জন্য আপনার কথা কেউ মানবে না, ঠিক কিনা? আপনার চরিত্র পাড়ার লোকও জানে, গ্রামের লোকও জানে। আপনি যখন উপদেশ দিতে যাবেন লোক বলবে আপনি আগে নিজে ঠিক হন। কীর্তনে যদি ভগবান থাকে, কীর্তনে যদি রতন থাকে, কীর্তনে যদি সর্বসিদ্ধি হয়, তাহলে আপনি তো জেনেই গেছেন, অন্যকে অবশ্যই জানাবেন। কেন জানবেন না? এটা জানাতে সে দায়িত্ব তো আমাদের। আমরাই তো তাদের জন্ম দিয়েছি, আমরাই তো লেখাপড়া শিখাই, আমরাই তো কাজে পাঠাই, হ্যাঁ কি না? না অন্য কেউ গাইড করে? আমরাই। তা আমরা কি করি? কচি রে আমি কীর্তন করে দেখলাম এতে কিচ্ছু নাই রে, ওই মালা চন্দন ছাড়া কিচ্ছু নাই রে, তোরা অন্যদিকে পালা। আমরাই তো তাদেরকে টিকিট কেটে কেরালায় পাঠিয়ে দিয়েছি। আরে আমি কি আজকের ছেলে রে? হ্যাঁ, আমি তো ঘুরে ঘুরে প্রতিদিন তো অন্য লোকের হাঁড়িতে খাই, আমি হাঁড়ির খবর জানবো না? আমাদেরকে বলে পার পাবে? জলের মতো পরিষ্কার, এই দুর্দশার কারণ কি?
প্রেম সে বলো। রাধে। আরে এরকম আছে, বাবা মা এখনো কৃষ্ণ ভক্ত হয় না, ছেলে বৌমা অনেক এগিয়ে গেছে। কি করে? শুনে বলে। তারা এখন মোবাইলে শোনে, বুড়ো বুড়ি তো মোবাইল কানে দিতে জানেনি। মোবাইলে শুনে আমাদের আশ্রমে যাবে, দেখবেন কচি কচি ছেলে মেয়েরা ঝোলামালা নিচ্ছে আমাদের কাছ থেকে। তার মা বাবা বলছে ঝোলা নিলে ঘর থেকে তাড়িয়ে দেব, তারা বলে সেটাই ভালো হবে। যে সংসারে হরি ভজন হয় না, যে সংসারে প্রসাদ পাওয়া যায় না, ওই অসুরের কুলে না থাকা কি আমাদেরকে বোঝানো হবে? পড়ানো হয়নি, আনা হয়নি, তাদেরকে এই পথে আনাই হয়নি। পড় পড়, আজ তোর পড়া আছে, পড়, হরিনামে যেতে হবে না। কথা বাচ্চা কথা, সামনে একটা বাচ্চা কথা নাই। আর যেগুলো আছে হয় সেখান থেকে দেখে, কেন তার মাও আসে, লজ্জা। কিন্তু এটা যদি বাউল হাঙ্গামা হতো, কচি এগি বুস, কচি এগি বুস, তুই আমার জন্য মাদুর রাখবি, তুই যা, আমি খেয়ে যাচ্ছি। আরে আমি কোন জায়গার লোক? আমিও তো এখানকারই লোক। আর হরি নাম হলে ঘরের ভিতরে জানালা দিয়ে পিট পিট করে দেখবে, কেন কাছে গেলেই মারবে। দেখে এসব কথা মাঝে মাঝে তুলতেই হয়, না হলে আবার বোঝা যাবে না আমরা কোন জায়গায় আছি আর কোন জায়গায় যেতে হবে। কালার দোষ নিধে রাজন্নস্তি ঝেকো মহানগুণ। এই কলিকাল হচ্ছে দোষের খনি, পাপের খনি, কিন্তু তাহলেও একটা মহৎ গুণ আছে। সেটা কি? ঝেকো মহানগুণ। সেটা কি না? সেটা হচ্ছে মহানতা। এই হরি নাম সংকীর্তন হচ্ছে, যেটা কেউ করবে পূর্বের পাপ ধুয়ে যাবে, বর্তমানের পাপ ধুয়ে যাবে, আগামীতে পাপ করতে পারবে না। পাপী তাপী অন্ধকার হইবে নিরাশ, সব নিরাশায় পালিয়ে যাবে। এই কীর্তন এত বড় মঙ্গলময়ী জিনিস স্বয়ং মহাপ্রভু এনেছেন। একবার ভেবে দেখবো না? একবার করে দেখবো না? কেউ তো শান্তিতে নেই, কেউ তো মঙ্গলে নেই, সব অশান্তিতে ভুগছে। অতএব মহাপ্রভু ডেকে বলছেন, আয়, তোদের জন্যই হরিনাম এনেছি, তোদের জন্যই শান্তির বার্তা। জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। বল গোপী জন বল্লভ গিরিবরধারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। যমুনা তীর বন চারি, যমুনা তীর বন চারি, রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী, জয় 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 রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। আহ গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় জয়
কুঞ্জ বিহার। নিতাই গৌরবানন্দে হরি বল। বলো শ্রী রাধারমন কি। আরেকবার বলা যাবে? বলো বৃন্দাবন বিহারী লাল কি। জয়। আচ্ছা, বৃন্দাবন কোন জায়গায়? এটাই এটাই বৃন্দাবন। কীর্তনিয়া এটাই বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হলো বৃন্দাবন। তাহলে অদ্বৈত বাবুর বাড়ি বৃন্দাবন হয়ে গেল। কে? আর উত্তরপ্রদেশের বৃন্দাবন বাদ চলে গেল, সেটাও বৃন্দাবন থাকলো। তাহলে এটা একটা বৃন্দাবন হলো। এর আগে ওই পাড়ায় কীর্তন হয়েছিল, ওটাও বৃন্দাবন হয়ে গেল। আর কার্তিক বাবুর বাড়ি তো সবসময় বৃন্দাবন, উনি তো নিজেই কীর্তন করছেন। রাধে রাধে। কিন্তু বৃন্দাবন কি? না না, জয় দিতে বলিনি। এটা কি বৃন্দাবন হলো? কি করে বৃন্দাবন হবে? বৃন্দাবনে কি হয়? নিত্য কীর্তন হচ্ছে, নিত্য। একদিনের ভাগবতের অনুষ্ঠান নয়, একদিন বৈষ্ণবের সেবা নয়, নিত্য, প্রতিদিন, প্রতিক্ষণে এখানে হয়। এই বাড়িতে কীর্তন হয় সর্বসময়। এই আজ হচ্ছে, আবার পরের বছর কার্তিক মাসে আবার একবার। তাহলে বছরে একবার করে 1 ঘন্টার জন্য বৃন্দাবন হয়। তারপরে আবার সব বন কেটে দিয়ে বাঁশ বন হয়ে যায়। না, হরিনাম হলেই বৃন্দাবন হয় না। হ্যাঁ, বৃন্দাবন তৈরি করতে গেলে নিত্য বৃন্দাবন। বৃন্দাবন মানে কৃষ্ণ থাকলে তবে বৃন্দাবন, না হলে সব বাঁশ বন। কৃষ্ণ সেখানেই থাকেন যেখানে ভগবত ভক্ত থাকেন। মদ ভক্ত যত্র গায়ন্তি। আমার ভক্ত যেখানেই থাক, যে গ্রামেই থাক, যে সংসারেই থাক, যেখানে আমার ভক্ত আমি সেখানে আছি। তা ভগবান যেখানে থাকবে সেখানে রাধারানী থাকবেন, যেখানে রাধারানী থাকবেন রাধা কৃষ্ণ থাকবেন। আর রাধা কৃষ্ণ যদি থাকেন সখীরা থাকবে, সখীরা যদি থাকে সখারাও থাকবে, ব্রজবাসীরা থাকবে, তবে তো মধুর বৃন্দাবন হবে। নিতাই গৌরবানন্দে। এই যতক্ষণ কীর্তন ততক্ষণ বৃন্দাবন। অনিত্য বৃন্দাবন বলে কোনো জায়গা নাই, নিত্য বৃন্দাবন। অনাদিকাল থেকে গোলক বৃন্দাবন, অভিন্ন বৃন্দাবন উত্তরপ্রদেশে, যেটি নিত্য বলে বলা হয়েছে, অনিত্য নয়। যে কৃষ্ণ যখন ছিলেন বৃন্দাবন, বাকি বৃন্দাবন নয়, এটা নয়। সেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাচ্ছে। অদ্বৈতের বাড়িতে প্রতিদিন লোক আসেনি কেন? বৃন্দাবন নাই, বৃন্দাবনের ভাব নাই। সংসারের ভাব আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, অভাব আছে, অভিযোগ আছে, সেটা বৃন্দাবন হয় না। বৃন্দাবনে সর্বদা আনন্দময়। লক্ষ লক্ষ মানুষ 5000 বৎসর ধরে সেখানকার দানা বয়ে নিয়ে যাচ্ছে, আনন্দকে, সেবানন্দকে বহন করে নিয়ে যাচ্ছে। তবু বৃন্দাবনের লোক বাড়ছে। হরি বল। কেন কি? ওখানে দিতে সামর্থ্য। বৃন্দাবন সব মানুষের আশা পূর্ণ করে দেয়, সকলের চাওয়াকে পূর্ণ করে দেয়, দুঃখীকে সুখী করে দেয়, নিরানন্দকে আনন্দ দেয়। কে সে? নিত্য বৃন্দাবনের ভজনের রাজ্যের দ্বিভুজ মুরলী ভগবান কৃষ্ণ। নিতাই গৌরবানন্দে। তিনি নিত্য বিরাজমান। তাই যে কোনো মানুষ গেলে ওখানে আনন্দ পায়, প্রেম পায়, ভক্তি পায়, শ্রদ্ধা পায়, প্রাণ পায়। তাই লাখো মানুষ প্রতিদিন ছুটে যাচ্ছে। আর আমরা কীর্তনিয়া বলে আমার বাড়ি কেউ আসে না। এখানে কীর্তন হচ্ছে, ডাকলে আসে, না ডাকলে কেউ আসে না। খাওয়ার ব্যবস্থা থাকলে আসে, না হলে আসে না। তাই এটা বৃন্দাবন কি করে হবে? বৃন্দাবন তখনই হবে এই বাড়ির যদি কেউ নিষ্কাঞ্চন, নিষ্ঠাপরায়ণ কৃষ্ণ ভক্ত হতে পারে, আত্মসমর্পণকারী, তাহলে বৈষ্ণবদের নিমন্ত্রণ করলেও আসবে, আর না করলেও। কেন? নিতাই গৌরবানন্দে হরি বল। ফুল ফুটলে কি ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? হয় কি? তা আপনারা এই একজন ফুল কৃষ্ণ ভক্ত হয়ে যখন উঠবেন, ভক্তি প্রেমের ঔরসে, তার সৌরভে ভক্তকুল গুনগুন করে আপনার বাড়িতে এসে পৌঁছে যাবে। হরি বল। হরি কথা শোনার জন্য বাড়িতে এসে ভিড় করবে।
আপনার বদন থেকে একটু সুধা সাধন করে জীবনকে ধন্য করব, সেই ধন্য করার জন্য আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে। তবে ওটি নিত্য বৃন্দাবনে পরিণত হবে। কারণ যেখানে শ্রীকৃষ্ণ থাকবেন তাহাই বৃন্দাবন, যেখানে কৃষ্ণ থাকবে না বৃন্দাবন হতেই পারে না। কি হরিনাম কোন জায়গায় হয় না? এ রাম ঠাকুর, হরিনাম কোন জায়গায় হয় না? ভাগাড়ে। যার বাড়িতে হরিনাম হয় না, আপনারা বলুন সেটা কোন জায়গায়? ভালো হলো আমি বললাম না। কে? এইরকমই। আরে ঘরের কথা ছেড়ে দাও, যার হৃদয়ে হয় না, যার বদনে কৃষ্ণ নাম হয় না, ওটাও ভাগা। তাহলে কি রকম সুন্দর করে আমরা বলে দিলাম, ওটাও ভাগা, মানে আমিও ভাগা। আমাদের বলতে আরো বেশি আনন্দ হয়। যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে বৃন্দাবন আর যাওয়ার লাগে না, এই তো বৃন্দাবন। হ্যাঁ, কালকে যখন এই বাড়িতে মারপিট লেগে যাবে স্বামী স্ত্রীতে, তখনই এসে দণ্ডবোধ করতে হবে, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। শাশুড়ি বৌমায় ঝাঁটা নিয়ে মারপিট হচ্ছে, আপনি প্রণাম করুন, এই তো মধুর বৃন্দাবন। মাগো এই কথাই এতক্ষণ বলছি, হবে, এটাও বৃন্দাবন হবে যদি এই যে কথাগুলো এতক্ষণ হলো, যদি এই প্রসঙ্গে কেউ আসে, এইভাবে যদি তৈরি হয়। কেন স্বয়ং ভগবান বলছেন মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। নারদ, আমি সেখানে থাকি, তো সেখানে কলহ থাকে না, সেখানে প্রেম কলহ থাকে, কিন্তু এই জাগতিক জগতের কলহ থাকে না। কেমন সেই ভক্তের বাড়িতে দেবতারাও আসে। দেবকী মা আর বসুদেব কৃষ্ণের আবির্ভাব হলো কোথায়? বটগাছের তলায়, সে তো সবাই জানেন। কি গারে? কারাগারে। কারাগারে জন্ম হলো ভগবান কৃষ্ণের। ভক্ত হয়ে দেবকী বসুদেব গেল কারাগারে। তবু তো আপনারা কোনোদিন কারাগারে দেখুন তো, বসুদেব দেবকীর চাইতে আপনারা কত বড়। এমন ছেলের জন্ম দিয়েছেন, ছেলেরাই আপনাদের কারাগারে ভরে দেবে, ঘর থেকে বের করে দেবে। আপনারা এত বড়। আর দেবকী বসুদেব ভজনহীন ব্যক্তি ছিলেন, তাই কারাগারে পৌঁছে গেলেন, শৃঙ্খলাবদ্ধ হলো। ভাবতে পারবে না? আমরা সংসার কারাগারে আজও বাঁধা আছি। সে যত যাই বলে, হ্যাঁ কি না? হ্যাঁ বলে দিলেন তিলক দিয়ে, কারাগারে আছেন। তো যদিও থাকেন, বসুদেবও কারাগারে ছিলেন, দেবকী মাও কারাগারে ছিলেন, আপনারাও বলছেন কারাগারে আছেন। তাহলে আপনাদের গর্ভে কি কৃষ্ণ জন্ম নিয়েছে, যা আপনাদেরকে বন্ধন মুক্ত করবে? দেবকী মার বসুদেবকে স্বয়ং কৃষ্ণ 11 বৎসর পরে, জন্মের 11 বৎসর পরে বসুদেব আর দেবকী মায়ের বন্ধন খুলে দিয়েছিলেন। আর আপনাদের অপেক্ষা করুন, 11 বৎসর পরে ঘর থেকে বের করে দেবে। রাধে 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 গোবিন্দ গোবিন্দ 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 রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে বলো গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে
হরি বল। হরি বল। একটু জোরসে বলেন হরি বল। হরি বল। হ্যাঁ, ভাগ্য দেখুন, কংসের কারাগারে স্বয়ং ভগবান আবির্ভূত হলেন, সেখানে দেবতাগণ এলেন, ব্রহ্মা এলেন কারাগারে ভগবানকে প্রণাম করার জন্য, স্তুতি করার জন্য। দেবকী মাকে পরিক্রমা করলেন কারাগারে এসে। আমাদের সংসার কারাগারে ভূত পেদ আসে, ডাকিনী যোগিনী আসে, মাতাল আসে, লম্পট আসে, কোনো দেবতা আসে না। কেন না? এত বড় ভাগ্য আপনি তৈরি করেননি যে ভাগ্যবন্ত ব্যক্তিরা আপনার কাছে আসবে। দুর্ভাগারা আসবে, ফেলুয়ার মানুষ আসবে, যারা জীবনে সবকিছুতে হেরে গেছে, তারাই আপনার বন্ধু, তাদের সঙ্গে আপনার যোগ আছে। এই হচ্ছে সংসারের দুঃখজনক বিষয়। আত্মীয় স্বজন কম নাই, বন্ধু কম নাই, আত্মীয়র সঙ্গে আত্মীয় যোগ হয়ে আছে। সকলেই মাতাল, সকলেই লম্পট, দুশ্চরিত্রবান। আর আমরা বাড়িতে যখন অনুষ্ঠান করি, তাদেরকেই নিমন্ত্রণ করে রান্না করে ফোন করে একজন ভক্ত বলছে যে প্রভু, কার্তিক মাসে তো আপনার ফাঁক নাই, তাই আমি বৈষ্ণব সেবা কিন্তু দিয়ে দিচ্ছি, আপনি কৃপা করুন। করে নেন। তারপরের দিন আবার ফোন করছে, প্রভু হয়ে গেছে, 500 জন ভক্তের সেবা দিচ্ছি। কতজন? 500 জন। কোটিকে গুটিক 1 কোটি ভজনকারী ধর্মপরায়ণ ব্যক্তিকে যদি বাছাই করা হয়, যাচাই করা হয়, 1 কোটি ভক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত পাওয়া যাবে না। আর আমরা পাড়ায় 500 জন বৈষ্ণব পেয়ে গেছি। কারা? ভুটির মা, পুটির মা, হ্যাঁ, যারা সব খায়, তাদেরকে ডেকে এনে খাইয়ে দিয়ে কি হলো? কার্তিক মাসে বৈষ্ণব সেবা। ভাবুন কি বৈষ্ণবের ঠেলা! একটা পাড়ায় যদি 500 জন বৈষ্ণব থাকে, গ্রামে কত আছে? আরে সারা গ্রাম ঢুঁড়ে ফেলো, একজন বৈষ্ণব পাওয়া যাবে না। আর আপনি 500 জন খাইয়ে দিলে। তারা কারা? বোতল কোম্পানির লোক। তার সরো ভাই, তার সরো ভাই, তার সরো ভাই, ডাকাডাকি করে চলে এসেছে। আর আপনি খাইয়ে দিয়ে মাথা গুনে নিচ্ছেন, চালের হিসাব নিয়েছেন, কমন চাল খরচা হয়েছে, কত ভক্ত প্রসাদ। রাধে রাধে, রাধে রাধে। আমাদের ধারণা এই জায়গায়, একজন বৈষ্ণব আসেনি বলে বলুন মনে, আমাদের কাজ হচ্ছে এটাই ধরিয়ে দেওয়া। জয় ঘন্টা, সেখানে স্বয়ং ভগবান উপস্থিত ছিলেন, ঋষি মুনি এসেছিলেন পাহাড় পর্বত থেকে, তবু ঘন্টাটা আর আমাদের পাড়ার বোতল কোম্পানির লোক খেয়ে গেল, ঘন্টা ভিতরে ভিতরে বেজে গেল। ক্যা বাত, ক্যা বাত। হরি বল। এই জন্য এ যা শোনা হচ্ছে আর যা বোঝা হচ্ছে, সব উল্টো বুঝলি না। শুরুতেই বলা হয়েছিল ধর্ম কি, ভক্তি কি, তার লক্ষণ কি, এগুলি শোনাই হয় না, জানাই হয় না। তাই আমরা কি করি, যেমন ধরুন এই তো কাঁঠালের সিজন আসছে, এক বাড়িতে আর ভালো কাঁঠাল হয়েছে, সব সময় লক্ষ্য রাখছে, হোক হোক গো, বৈষ্ণব সেবায় লেগে যাবে, বৈষ্ণব সেবায় লেগে যাবে। হ্যাঁ, কাঁঠালটা বড় হলো, এক সময় পেকেও গেল কাঁঠালটা। কাঁঠাল পেড়ে, হ্যাঁ, দরজা বন্ধ করে দে, রাস্তা দিয়ে লোক যাবে, দেখবে, আবার তাকেও 2টো কোষ দিতে হবে, বন্ধ করে দে। বলে এই পাড়ার লোক দেখে যাচ্ছিল, তারা বলে কিরে, তোরা যে বললি বৈষ্ণব সেবা দিবি, কাঁঠালটা তো পাড়াই হয়ে গেল, কাঁঠাল বৈষ্ণব সেবা দিলি? হ্যাঁ, আমি বৈষ্ণব, আর আমার বউ বৈষ্ণব, আর আমার ছেলে তার নাম হরে, 3 বৈষ্ণব থাকতে ঘরে কাঁঠাল খাবে পরে? বলো। হরি বল। আহা। হরিনাম শুনেনি বলা যাবে? কি রকম জ্ঞান করেছে। আমি বৈষ্ণব
আরে আমাকে তো ডাকে লোকে বৈষ্ণব বলে, নিমন্ত্রণ দেয়। এই কার্তিক মাসে ফাঁক নাই তো, আমি বৈষ্ণব, আমার বউ বৈষ্ণব, আর আমার একটা ছেলে আছে তার নাম হরে। কে? এই 3 বৈষ্ণব থাকতে ঘরে কাঁঠাল খাবে? দারুণ। আর ভাবনা, যেগুলো খারাপ লাগবে বাদ দিয়ে দেবেন, যেরকম কাঁঠালের ছবড়া বাদ দিয়ে দেয়, আপনারা আমাকেও বাদ দিয়ে দেবেন, কিন্তু আপনারা অরিজিনালটা থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধা। কে? আরে আমি তো মাঝে মধ্যে আসি, আমার না এলেও চলবে, আর আমাকে আপনাদেরও না হলেও চলবে, কিন্তু কথাগুলো মনে রাখতে হবে, এটা মিলাতে হবে, এটা সাধু শাস্ত্রের সঙ্গে মিলাতে হবে। আমরা কোন জায়গায় আছি সেটা মিলাতে হবে, যদি না মিলে তাহলে মিলাবার চেষ্টা করাই হচ্ছে হরিনাম শোনার ফল। কেমন? বলো রাধা রানী কি জয়। অনেক কিছু করে কংস মানে মানে শ্রীকৃষ্ণকে বিনাশ করতে পারলেন না, শেষমেশ ঠিক করলেন নিজের কাছে এনে শ্রীকৃষ্ণকে মারা হবে। আমি নিজে থাকবো, নিজেই মারবো, কারণ যারাই মারতে যায় তারাই সব মরে, আর কেউ ফিরে আসে না। বলো রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বলছি, আবার তাকে মারার চেষ্টা করছি, বিষ খাওয়াচ্ছি। হ্যাঁ, তাকে মারা যায়? কৃষ্ণকে বিনাশ করা যায়? নিজেরাই মরে যাচ্ছি প্রতিদিন, আমাদের দিকে তাকাই না, শুধু কৃষ্ণ কবে মরবে, শত্রু কবে মরবে, এটাই আমরা ভাবি। কংসের গুণের সঙ্গে আমাদের গুণ একেবারে টোটো মিল আছে। কংস এক অত্যাচারী, কংস এক দুষ্কৃতী, তার সঙ্গে আমাদের অনেক লক্ষণ মিল আছে। কংস নিজের বাবাকে কারাগারে ভরে দিয়ে তার রাজ্য শাসন করতে গেল। আপনাদের কি দেখাতে হবে চোখের সামনে কি ঘটছে? বাবা মাকে ঘর থেকে বের করে দিয়ে জায়গা সম্পত্তি ভোগ করছে না, বা বাবা মা কোনো রকমে বেঁচে আছে গোয়াল ঘরে, কি আর তাদের সম্পত্তি নিয়ে ভোগ করছে। তাহলে কংসের চরিত্র কি মানুষের মধ্যে নাই? কংস বৈষ্ণব বিদ্বেষী, ভগবত বিদ্বেষী, ভক্ত বৈষ্ণবদেরকে অত্যাচার করতেন, তাদেরকে লাঞ্ছনা দিতেন, গঞ্জনা করতেন, তাদের মানে অপদস্থ করতেন, অপমান করতেন। তাই ভালো ভালো লোকেরা এই মথুরা ছেড়ে অন্য রাজ্যে চলে গেল। কেন? যেখানে রাজা হচ্ছেন কংস, সেখানে আমাদের কোনোদিন হরিভজন হবে না, এ বাধা দেবে। তাই লোক ছেড়ে ছেড়ে পালিয়ে গেল, কিন্তু একজনা টিকে ছিল। বলতে পারবেন তার নাম কি? একজনা সাধু কংসের রাজপ্রাসাদের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কিন্তু সাধু, একদম পাক্কা সাধু। তিনি টিকে গিয়েছিলেন কেন? না একদিন শুভ দিন আসবে। কেন? কে বলেছিল? না দৈব বাণীতে বলেছিল না, যখন কৃষ্ণ চলে গেল গোকুলে, আর গোকুল থেকে কি নিয়ে এসেছিল মায়েরা বলুন তো? মহামায়া, তাই না? একটা মেয়ে সন্তান। সেই মেয়ে সন্তান কি বলেছিল আকাশে উঠে গিয়ে? বলেছিল না, রে মূর্খ কংস, আমাকে বধ করছো, কিন্তু তুমি তোমার কথা ভাবো, তোমারে বধিবে যে, তোমাকে যে বধ করবে সে গোকুলে বাড়ছে ধীরে ধীরে করে, তুমি চিন্তা করো তোমার কি হবে। তা আমাদের কি দুর্দশা হলো? এই সেই কৃষ্ণকে মারার জন্য কংস কত পরিকল্পনা করলেন, যাতে কৃষ্ণ পৃথিবী থেকে চলে যায়, আমার শত্রু মরে যাবে, আর আমাকে কেউ মারতে। এ তো মূর্খ, মৃত্যুর কথা টোটাল ছেড়ে দাও। কারণ কি? ওকে কেউ রোধ করতে পারবে না। ওর নাম মহাকাল, ওর কাছে স্বয়ং শ্রীকৃষ্ণ হার মানে। তোমার কাজ তুমি করো। কখন? যখন বেদ মেরেছিলেন, যখন পায়ে মেরেছিল না, তখন বেদ এসে ক্ষমা চাইছিল, আমার ভুল হয়ে গেছে, একটু ছোট করে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। স্বয়ং কৃষ্ণ হাসতে হাসতে বলেছিলেন, তোমার ভুল নয়, এটি মহাকালের ইচ্ছা, আমার কাজ শেষ, আমাকে যেতে হবে কর্মফল। কেমন? তুমি এ নিয়ে দুঃখ করো না। এই কথাগুলো পড়তে হবে, শুনতে হবে, আর বুঝতে হবে। এর সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরোধিতা করেন না।
যদি কেউ মৃত্যুকালে শ্রীকৃষ্ণকে ডাকেন আমাকে বাঁচান, না, কৃষ্ণ বলবেন না, ওটা বাঁচানো নয়, একে মরাও বলে না। আসল বাঁচা হচ্ছে চৈতন্য সত্তাকে ধরে রাখা। তুমি কে এই তত্ত্বটা জেনে মরো, বাস পরের বারে তুমি মানে কি বলবো, জাতিস্বর হয়ে উঠবে। আগামী জন্মের কথা তুমি জানতে পারবে। এই হচ্ছে সাধনা। বাঁচাটা বড় কথা নয়, 5 দিন বাঁচুন, কৃষ্ণ ভক্ত হয়ে বাঁচুন, সৎ পথে চলুন, সৎ কাজ করুন, সৎ ব্যবহার করুন, এতেই হবে 500 তাই বছর। গৌর প্রেমানন্দে। বলো রাধে রাধে। তাহলে বেঁচে ছিল, থেকে গিয়েছিল কে? তিনি এই দৈববাণী শুনেছিলেন। দেবকীর অষ্টম গর্ভে কে আসবে? স্বয়ং ভগবান। তা ভগবানকে না দেখে আমি ভয়ে পালিয়ে যাব? যত কষ্ট হয় হোক, আমি থাকবো কংসের রাজ্যে। কিন্তু কৃষ্ণকে তো একদিন কে দেখতে পাবো। এটা যাদের ইচ্ছা আছে তারা থাকবে, যাদের ইচ্ছা নেই বউ বাচ্চাকে টিকাবার জন্য, চলো টুম্পার মা পালিয়ে চলো। শ্যামবাবু এখানে আছে বটে, ও বারবার হরি কথা বলবে, এবেলাও বলবে ও বেলা, ওটা শুনলে তো আর পেট চলবে না। যেখানে সবকিছু সুযোগ সুবিধা আছে সরকার দিবে, আমরা সেই দিকে অঞ্চল অফিসের দিকে পালিয়ে যাই। বলো রাধে রাধে। এই আমাদের বাজিয়াও অঞ্চল অফিসের দিকে এসে বাড়ি বানিয়েছে, যাতে যা কিছু আসবে আগে পেয়ে যাবে, আগে খবরও পাবো। তোমার চিন্তাধারা খুব গুডনেস। অবশ্যই। বলো রাধে রাধে। রাধে রাধে। আহা, তাহলে যাক, একে দেখালাম আমি আমি এর আগে এগিয়ে আছি, আচ্ছা। কি বলো রাধে রাধে। রাধে রাধে। তাহলে কথাটা এরকমই, কংসকে ছেড়ে বহু সাধু সজ্জন ব্যক্তি পালিয়ে গেছে, কিন্তু একজন থেকে গিয়েছিল, তার নাম আপনারা জানেন, বললেই ধরে ফেলবেন। বল, একদম মা ঠিক বলছেন, হ্যাঁ একদম, প্রণাম সবার চরণে। নিতাই গৌর হরি বল। তার নাম হচ্ছে অক্রূরজি। অক্রূরজি কৃষ্ণ ভক্ত, শিশুকাল থেকে কৃষ্ণ ভক্ত। তিনি কংসের রাজধানীতে থাকেন, কংসের সঙ্গে তার ওঠা বসা, তার মন্ত্রণাও কাজ করে, এত বড় জ্ঞানী। সেই জানতে পেরেছিল যে দৈববাণীতে বলেছিলেন অষ্টম গর্ভে এমন একজন আসবেন যিনি কংসকে বিনাশ করবেন। তাহলে সে তখন জ্ঞানী মানুষ ধরে নিয়েছেন, তাহলে কে আসবেন কংসকে বিনাশ করবে? সে কে? সে ভগবান। তাহলে ভগবান যদি আসে, আমি দুঃখ পেয়ে জায়গা ছেড়ে পালিয়ে যাব? যত দুঃখ আসুক আমি বেঁচে থাকবো, এখানেই থাকবো, কৃষ্ণকে দর্শন করার সুযোগ। হরি বল হরি বল। তো দেখেন, সদ ইচ্ছা কারো অপূর্ণ থাকে না, আর অসদ ইচ্ছাও মনে মনেও যদি করেন কারো ক্ষতি করবেন, এটা মাথায় রাখবেন, কখনো ভেবে দেখবেন কি করে হয়ে গেল আপনার মধ্যে। না, কি করে হয়নি, আপনি একদিন ভেবেছিলেন, সেটাই এতদিন পরে গাছ হয়ে বেরোলো। এই যে যেখানে সেখানে দেখেন না বিভিন্ন ধরনের গাছ হচ্ছে, যেটা কেউ লাগায় না। বলুন তো কি করে এলো? দেখি আপনি ভালো করেন, বীজটা কোথায় ছিল? ওখানে কোনো গাছপালা নাই, যে গাছের জন্ম হয়েছে ওই গাছ ওখানে নাই। আরে কত অজানা গাছ আসছে না পৃথিবী, অজানা গাছ, তার নাম জানে না, কি করে এলো? বাতাসে জলে ভেসে। যেখানে সেখানে হয়েছে। তাহলে এগুলো কি করে আসে? আসে এই কারণে আসে, বৃষ্টিতে ভেসে আসে, বৃষ্টির দ্বারাও বীজ পড়ে, মাটির সঙ্গে বীজ আছে, বীজ আসে, জিনিসপত্রের সঙ্গে দেশ বিদেশ থেকে চলে আসতেছে বীজে দেশে, তা সেটা কি করে? মাটির তলায় পড়ে থাকে। বীজ কোনোদিন নষ্ট হয় না, থাকে, কিন্তু বাড়ায় কখন, উঠে কখন? তার উপরে মাটি চাপা থাকলে সে উঠতে পারে না। যখন সেই জায়গাটায় ফাঁক হয়ে যায়, গরু পা দিয়ে দিলে মাটি সরে চলে যায়, গরুর পা বসে যায় না, তখন সেই বীজ জায়গা পেয়ে যায়, তখন অঙ্কুর উদ্গম হয়ে যায়। তা আমাদের এরকম শিশুকাল থেকে অনেক কামনা বাসনা আছে, কিন্তু সেগুলি পূর্ণ হয়নি, সেগুলো পরের জন্মে গিয়েও আপনার ভেতর দিয়ে সেই বাসনা। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য সাবধান, নিজের জীবনকে খতরনাক করবেন না। চিন্তা মনি কৃষ্ণ নাম চিন্তা
মানেই কৃষ্ণ। চিন্তা যদি করতে হয় কৃষ্ণ চিন্তা করো, সৎ চিন্তা করো, মানুষের কল্যাণের কথা চিন্তা করো, তাহলে তোমার ভিতরে কুবাসনা জাগবে না। আর না হলে তোমার বাসনায় তুমি মরবে। আজকে কোনো বস্তুতে লোভ করেছো, 5 বছর পরে তোমাকেই রাত্রিবেলা টেনে নিয়ে যাবে, যেরকম ভূতে টেনে নিয়ে যায়। বুঝতে পারে না, আপনিও পরে অনুশোচনা করবেন এটা আমার করা উচিত হয় না। কিন্তু কি করে গেলেন আপনি? আপনার সুপ্ত বাসনা গুপ্ত ছিল, আজকে সুযোগ বুঝে সেই বাসনা মাথা চাড়া দিয়ে উঠলো, আর আপনার বাসনা পূর্ণ হয়ে। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো। রাধে রাধে। অক্রূরের কি হলো? এই কংস কি বললেন? কৃষ্ণকে মথুরায় এনে, ও আর লোক পাঠাবো না, ওখানে মারবো না, এখানেই এনে ধনুর্যজ্ঞের নাম করে নিমন্ত্রণ দিয়ে এখানেই আনবো আর এখানে মারবো। কিন্তু তাকে আনতে যাবে কে? অন্য লোককে পাঠালেই তো সন্দেহ করবে, কংস বোধহয় আবার কোনো অসুরকে পাঠিয়েছে, এ কোনো কাণ্ড ঘটাবে। কেউ পাঠাবেও না, কৃষ্ণও আসবে না। কিন্তু যদি তেমন লোক যায়, নিজের জন যে কৃষ্ণকে ভালোবাসে, বৈষ্ণবকে বিশ্বাস করা যায়, বলো রাধে রাধে। অনেক সোনা দোকানে বৈষ্ণব বসে আছে, মানে সোনা দোকানদার বৈষ্ণব, এখানে কেউ থাকলে ক্ষমা করবে, স্বয়ং সোনা দোকানদারই বৈষ্ণব, তিলক টিলক দিয়ে। খরিদ্দাররা কি ভাবে, ইয়ে কোনোদিন ঠকা? ওরে সর্বনাশ, খুব সাবধান, কে বসে আছে তুমি চেনো? তিলক দেখেই সাধু বলো না, মালা দেখেই জ্বালা নিও না। এ তো উপরের পোশাক, একে খোলাও যায় পরাও যায়। আমাদের আশ্রমে অনেক ভক্ত মালা কিনে, তারা বলে প্রভু মালা পরিয়ে দেন, তবে প্যাঁচের মালা দেন। প্যাঁচ প্যাঁচ সিস্টেম যে মালা। বলে কেন? বলে যেখানে যেমন সেখানে তেমন। যখন বিয়ে বাড়িতে যাব প্যাঁচ খুলে দেব, যখন আপনার আশ্রমে আসবো প্যাঁচ দিয়ে দেব। বুদ্ধি আছে। আমরা না বলি না, তাকে নিন্দাও করি না, আমি পরিয়ে দিই মালা, প্যাঁচ সিস্টেম ভালো দেখেই পরিয়ে দিই। কেন? সে তো তবুও একবার একবার প্যাঁচ দেবে। আরে 8 দিনের বৈষ্ণব হয় না, এই যে শিবের গাজন হয়, বলে আমরা সন্ন্যাসী হব। কদিনের জন্য? 8 দিনের জন্য, 3 দিনের জন্য সন্ন্যাসী হয় না, তারপরে সব খুলে দিয়ে সব খাবে, তখন আর সন্ন্যাসী না। তা আমি চিন্তা করলাম যতক্ষণ প্যাঁচ থাকবে ও তো বাঁধা থাকবে, থাক না, ওইটুকু সময়ও হোক, করতে করতে হয়তো একদিন আটকে যাবে। বলো রাধে রাধে। রাধে রাধে। সুযোগ দিতে হবে, ছাড়া যাবে না। একবারও যদি হাত তুলে, নিতাইয়ের কৃপা তো অবশ্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি রাধে রাধে। রাধে রাধে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। কিয়ে বর্ষানে বালি কি জয় জয় জয়। ये बरसाने वाली की जय जय। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। राधा रानी की जय, महारानी की जय। কিয়ে বর্ষানে বালি কি জয় জয় জয়। ये बरसाने वाली की जय जय जय। उठाइए। राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। हरि बोल। ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে আপনাদের হরিধ্বনি উলুধ্বনি। আপনারা যে এত সুন্দর পারেন আমার জানা ছিল না, খুব ভালো লেগেছে, ভালো লাগবে আরো। যদি অক্রূর আমাদের হয়ে কৃষ্ণ আর বলরামকে নিমন্ত্রণ করে এখানে আনে, অক্রূর তুমি যাবে?
অকুর চমকে উঠলো। কাকে ডাকতে যেতে হবে? কাকে ডাকতে যেতে হবে? কৃষ্ণ বলরামকে। ভাগ্যিস আমি টিকে ছিলাম, দুঃখ কষ্ট সহ্য করে, অপমান সহ্য করে এখানে বেঁচেছিলাম। আজকে একটা শুভ দিন আমার জীবনে এসে গেল। আরে তিনি আসবেন কিনা আমার ডাকে সেটা পরের হিসেব, আমি তো যাব। আর তাকে তো চোখের দেখা দেখে নেব, প্রণাম করার সুযোগ পাবো, তারপরেরটা তার ইচ্ছা। তিনি যদি বলে যাব না, কারো বাবা আছে তাকে নিয়ে আসবে, পারবে না। তিনি স্বতন্ত্র ঈশ্বর। তবে আমি যে ডাক পেয়েছি এর জন্য কংসকেও ধন্যবাদ। হরি বল, হরি বল। এই কংসকে মন্ত্রী বলছেন, আপনি বাবাজিকে পাঠাচ্ছেন কেন? বলে ও যে বাবাজির প্রাণ। লোক, তার লোক। কি বলছিল বলো, মাইকে বলো। বাবাজি, তার লোক তো বাবাজি। হ্যাঁ, বাবাজি বিপদে পড়লে কৃষ্ণ চলে যাবে, কিন্তু বাবাজি যারা হয়নি তারা বিপদে পড়লে বলে না না, তোরা সরকারকে ডাক। খেতে পাসনি তো সরকারকে ভোট যাকে দিবি তাকে ডাক, আমাকে তো ভোট দিস নি। আর যারা কৃষ্ণ ভক্ত, যে দেশে গিয়ে যেখানেই বিপদে পড়ুক, কৃষ্ণ হলে আমি তোর সঙ্গে আছি। হরি বল। আর আমি না থাকলেও সুদর্শনকে তোর কাছে, বলুন ভাগবতে কোথায় ভক্তের কাছে সুদর্শনকে পাঠিয়ে দিয়েছে রাজা অম্বরীশ। অম্বরীশ। হ্যাঁ, নিতাই গৌর। হরি বল। হ্যাঁ, ভাগবত জানতার লোক থাকলে বলতে মজা লাগে, কেন যেটা বলছি ঠিক জায়গায় আছে কিনা। হ্যাঁ, এই জন্য রেখে বলতে হয়। হ্যাঁ, ধন্যবাদ। হরি বল, হরি বল। সুখদেব গোস্বামী যখন ভাগবত বলছিলেন, তার বাবার গুরুও বসে আছে, দেবর্ষি নারদও বসে আছে। কেন? যেটা বলছি সেটা যে যথাযথ বলছি। যিনি লিখেছেন গ্রন্থ তিনি ব্যাসদেব, তাকে যিনি উপদেশ দিয়েছেন তিনি দেবর্ষি নারদ। দুইজনেই বসে আছেন ভাগবতের কাছে। এটা দরকার আছে, নালে কি বলবে? শ্যামসুন্দর বাবু কথা বলতে জানে, মন গড়া কথা বলে দিয়ে আমাদের টুপি পরি দিয়ে লাভরা খেয়ে চলে গেল। বলো হরি বল। প্রেম সে বলো। রাধে রাধে। কোথাও বাবাজি টাবাজি না পালে তুলসী দেবীকে তুলে নিয়ে আসে, চলো তুমি চলো, তুমি না থাকলে হরিনাম গাইব না। এই করে আসরেও গান গাইলে এবার এনে বসাই, কমিটিকে বলে দিই আগে বসিয়ে দাও, কারণ তোমরা তো কি লোক আমি জানি, কীর্তন করাচ্ছ বটে সব বোতল বাহিনী, কিন্তু কেউ শুনুক আর নাই বুঝুক, তুমি তো অন্তত জানবে আমি জীবের কল্যাণের জন্য কিভাবে চেষ্টা করছি বোঝাবার। যদি কেউ নাও বুঝে তাহলেও আমার দোষ থাকবে না, কেন? সাক্ষী রূপে স্বয়ং তুলসী দেবী রয়েছে। কে বাত, কে বাত। রাধে হরি রাধে। বল, রাধে রাধে। তা অক্রুর খুব খুশি হয়ে গেলেন, বলে প্রভু আমাকে আপনি পাঠালে আমি ধন্য হয়ে যাব, আপনার আদেশ আমি পালন করব, আপনার রাজ্যে নুন খাচ্ছি, আমাকে গুণ গাইতে হবে, আসি। তা তখন মন্ত্রী কংসকে বলছিলেন যে এত লোক থাকতে আপনি বাবাজিকে পাঠালেন কেন? বলে বাবাজি ছাড়া ওই দুই ভাইকে আনা যাবে না। কেন না, স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের পূজা করে, ভক্তের পূজা করে, ভক্তকে গুরু বলে। ভক্ত আমার মাতা পিতা। মিলে নাই। হ্যাঁ, তিনি ভক্তকে মা বলছেন, ভক্তের খড়ম বইছেন, ভক্তের জুতো বইছেন, ভক্তের পিড়ি বইছেন, আসন বইতেছেন কে? স্বয়ং ভগবান। যশোদা মাকে, দেবকী মাকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন, পিতাকে প্রণাম করছেন, গুরু শান্তিপুনি মুনিকে প্রণাম করছেন, গুরু মাকে প্রণাম করছেন। তা তিনি কে? ভক্তকে কতখানি বুকে ধরে রাখে, মাথায় ধরে রাখে। ভগবান ছাড়া ভক্তের সম্মান কে দেবে, মূল্য কে দেবে? এ জগতে যারা ভগবত তত্ত্ব জানে না তারা কোনোদিন ভক্তকে সম্মান করবে না, মর্যাদা তো দেবে তিনি, স্বয়ং ভগবান। আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের নির্ভরশীলতা ভগবানের উপর করতে হবে। তিনি কারো মধ্য দিয়ে আমার গুরুত্ব তিনি নিশ্চয়ই জানবেন, আমি কি করছি তিনি বুঝিয়ে দেবেন। এই জন্য তিনি বারবার উল্লেখ করেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার পুজো বন্ধ করে দাও, কিন্তু
গুরু পূজা বৈষ্ণবের পূজা বন্ধ করো না। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ? এগুলি হচ্ছে ভগবত তত্ত্ব নিখাত কথা, যা শ্রবণ না করা পর্যন্ত কারো কৃষ্ণ ভক্তির পথে সামান্যতম অগ্রগতি হওয়া যাবে না। এটা কংস জানতেন যে বাবাজির দলকে কৃষ্ণ ভালোবাসে, যোগী ঋষি মুনি এদেরকে, তাই এদের উপরে পীড়ন করলে কৃষ্ণ আসে পৃথিবীতে। হ্যাঁ কি না? কোথায় লেখা আছে? গীতায় লেখা আছে কখন ভগবান আসে। যদা যদা হি গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম। তারপরেরটা ক্লিয়ার হচ্ছে, সেটা কি? পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতাম। দুষ্কৃতিকে বিনাশ করার জন্য আসেন, সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য আসেন। তাহলে বোঝা গেল এর দ্বারা কি সাধুর জন্যই ভগবান যুগে যুগে অবতীর্ণ হন, অন্যদের জন্য নয়, অত্যাচারীকে বিনাশ করার জন্য। তাহলে এটা জানতে পেরেছিলেন কংস যে উনি সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণদের শ্রদ্ধা করেন, সুতরাং তাদের হাত দিয়ে যদি নিমন্ত্রণ পাঠানো যায় উনি প্রত্যাখ্যান করবেন না, আসবেন। এটা কংসের মাথায় বুদ্ধিটা ছিল। তাই অক্রূরকে পাঠালেন বৃন্দাবনে, যাতে কৃষ্ণকে ছলে বলে ধনুর্যজ্ঞের মেলা দেখবে, তাকে যাতে নিমন্ত্রণ করা হয়। বলো রাধে রাধে। রাধে রাধে। বন্ধ করে দেবো নাকি? কোনো সমস্যা নাই তো? 4টা পর্যন্ত চলবে। লাভ রাত যা হয় হবে, থাকে থাক, যায় যা। না কার্তিক বাবুর গান আছে তো চলে যাবে। ঠান্ডা পড়ে গেছে। কৃষ্ণ এলেই চলে যাব। ঠিক আছে, তাই ভালো। সকলে দেখে নিতাই গৌর হরি বল। রাধে রাধে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোবিন্দ মুকুন্দ। বল বৃন্দাবন বিহারী লাল কি, মহারাজ কংস কি। আপনারা কংসের জয়ধ্বনি দিলে, তার মানে আপনারা ওই দলেরই লোক। হ্যাঁ, না ভুল করে হয়ে গেছে। তাই হলে ভুল যদি হয় ভুল। কংসের জয় দিলে ওর পাওয়ার বেড়ে যাবে। তা ওর পাওয়ার বেড়ে যাবে মানে আমাদের পাওয়ার কমিয়ে দেবে। ও তো যারা শিখা রাখছে কেটে দেবে, তুলসীর মালা কেটে দেবে, হ্যাঁ, নানা রকম অত্যাচার করবে, ভজন করতে দেবে না। সবাইকে বলবে তোমরা সব আমার পূজা করো। তোমাদের নূতন বৌমার হাতে পতাকা দিয়ে দিয়ে মিটিংয়ে যেতেই হবে। বাহ, ঠিক। কেউ বলে তো কেন বলে? আমরা তাদের কাছ থেকে সুবিধা সুযোগ পাবো বলে ঘরের নূতন বউকেও পর্যন্ত রাস্তায় নামিয়ে দিই। কিন্তু কীর্তনে যদি ডাকা হয়, ও মা নূতন বউ কি হরি নাম যাবে। কতখানি এগিয়ে গেছি আমরা, কি জ্ঞানের ভান্ডার আমাদের। কোথায় গেলে নষ্ট হয়, কোথায় গেলে কষ্ট দূর হয়, এখনো ধরতেই পারিনি। তা কংসের দলে খাবেন, কংসের কথা শুনবেন না, জয় দেবেন না,
এরকম লোকরা কি বলে, ঈশ্বর টিশ্বর কিছু নাই, চাল গম যে দেয়, টাকা পয়সা যে দেয়, সেই তো ঈশ্বর। আর আমরা তারই পূজা করি, তাদেরই ছবি ঘরে রেখে রজনীগন্ধার মালা দিই। কিন্তু গৌর নিতাই সেখানে নাই। ওরা কি করবে? খালি করতাল বাজাবে, কিচ্ছু কাজের লোক না। বলো রাধে রাধে। এক বাড়িতে গিয়েছি, তো সে বাড়ির লোক বলে, প্রভু কি বলবো, এই ঘরটাই আপনি বসুন। তো হঠাৎ দেখা যায় একটা লেভেল মারা হয়েছে, সরকার থেকে বাড়ি দিয়েছেন আর কি, তো সেই লেভেলটা মারা আছে। কি যোজনা? বাতাস যোজনা নয় তো? তা ঠিক আছে, সেই লেভেলটা আমি দেখতে পেয়েছি। দেখে বললাম, আরে এই আবাস যোজনা কার নাম? মালিকের নাম? তোদের ঘরের কর্তা কে, তার নাম আবাস যোজনা? বলে না না, তা কেন? আমি তাহলে এই নামটা কার? বলে যে বাড়ি দিয়েছে সরকার। সরকার কেন বাড়ি দিয়েছে? তোরা কি, তোদের কি পা নাই না, হাত নাই না, চোখ নাই? তোরা কি পঙ্গু না বিকলাঙ্গ? সরকার বাড়ি দিয়েছে, তাহলে তুই কি করেছিস? খালি ফুকন্তি, ফুকে ফুকেই চলে গেছে, ঝগড়া করেই চলে গেছে, গ্যালাস ধরেই চলে গেছে। তো এরাই কি করে, সরকারের কাছে বাড়ি নেয়, টাকা নেয়, তিরপল নেয়। তা সরকার যখন ডাকবে তোমাকে যেতে হবে না? তা কংস যখন ডাকবে যেতে হবে। আর বলবে ভগবান টগবান তোদের এতদিন দিয়েছে, কিছু বাড়ি দিয়েছে ভগবান, এই আমি দিলাম, তাহলে আমি তোদের ভগবান। ঠিক আছে, আমার ছবি ঘরে রাখবি, পুজো করবি। ওদের সত্যযুগে হিরণ্যকশিপুরও বলেছিল, আজকের বহু নেতা মন্ত্রীও বলছেন, হ্যাঁ তোদের কে দিচ্ছে সেটার লক্ষ্য কর, তারই পুজো কর। বাস আমরা তারই পুজো করছি, ভগবানের কৃপায় আসছে। আমাকেও ভাগবত করাচ্ছে যে কি ভান্ডার দেয়, তাই না? তো ওটা আবার অনেকে খরচা করেনি, কীর্তন শুনেছে তো দু একটা কথা গায়ে লেগে গেছে, ভাই এটা নিয়ে খাওয়া যাবে না, দিচ্ছে দিক, সেটা রেখে দেব, আর একদিন ভাগবত করিয়ে দেবো, বৈষ্ণব সেবা দিয়ে দেবো। এবার আমাকে ডেকেছে, তা টাকাটা দেওয়ার সময় বলছে, প্রভু এটা আমার নয়, সব ভান্ডারের টাকা। তাহলে মা এটা যদি আগে বলতে, আমি তোমার বাড়িতে এক দানাও কিছু খেতাম না। তুমি খেটে খাওয়াতে পারলে না, ভান্ডারের টাকায় বৈষ্ণব সেবা, সে তো সরকারের সেবা হয়ে গেল। তুমি এতদিন কি করলে? তুমি নিজে পরিশ্রম করে রোজগার করো, করে ভগবানের সেবা দাও, সাধুর সেবা দাও। তুমি তো বলেই ভুল করলে, যেটা ভান্ডারের টাকা তো তুমি রোজগার করো না, ওটা তো দানের টাকা, ওনারা দিয়েছেন, তুমি নেবে কেন? তুমি সুস্থ মানুষ, তুমি পরিশ্রম করে বরং সরকারকে দেবে। বন্যা এটা আপনারা লোককে দিয়ে দেবেন, গরিবদের এটা বস্ত্র দিয়ে দেবেন, এটা আপনি করবেন। কিন্তু আপনি সুস্থ মানুষ হয়ে অপরের কাছে ভিক্ষা চাইছেন কেন? এত মানুষ এত পরিশ্রম করে রোজগার করে সঞ্চয় করছে, আপনি পারেন না কেন? বুদ্ধিটাকে ঝালাই করতে হবে। মানুষ বুদ্ধির গুণেই ধনী নয়, আর দরিদ্র হয়ে থাকে। ধনী হতে গেলে পরিশ্রম করে হয় না, পরিশ্রম করলে স্বাভাবিক সংসার চলে। বুদ্ধি যার থাকে সে অল্প রোজগার করেও ধনী হয়ে যায়। এই জায়গাটায় তুমি একটু বলো, কি হ্যাঁ কি না? তুমি যে এত বড় ধনী হলে কি করে? এখন 3 তলায় খোল বাজায়, হরিবল। সারা গ্রামের লোক শুনে। বিরাট বাড়ি বানিয়েছেন, যে সেই চিলা ছাদে উঠে গিয়ে খোল বাজায়, শোনায় যে দেখো খোল বাজিয়ে আমি কিরকম বড় লোক হয়ে গেল, হাটে হাড়ি ভেঙে দিলাম আর কি। আচ্ছা হোক, নিতাই গো প্রেমানন্দে, তাই হোক না। হ্যাঁ, অনেকে এইবার দেখবে তোমার বাড়ি খুঁজতে যাবে। যা গেলে ভক্ত পেয়ে যাবো তো, ক্ষতি কি? হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কি কংস লোক পাঠাচ্ছে কাকে? অক্রুর জি, যিনি কৃষ্ণ ভক্ত। অক্রুর নববিধ ভক্তির কোন জায়গায় আছে? নববিধ ভক্তি যে 9 জন মহাজন আছে, তার মধ্যে অক্রুর একজন, সামান্য নয়, সাধারণ নয়, মহাজন, নববিধ ভক্তির মহাজন। কিসে আছে? বন্দনা। বন্দনায় অক্রুর জি বন্দনা করে ভগবত প্রাপ্তি হয়েছিল, তার জন্য নববিধ ভক্তির একজন মহাজন। স্মরণে কে? প্রহ্লাদ মহারাজ। কি সেবায় কে? পদ সেবায় লক্ষ্মী দেবী।
ঠিক তেমনি বন্দনাতে অক্রূরজি, তিনি সাধারণ ব্যক্তি নয়, বন্দনা মার্গে তিনি মার্গ দেখিয়েছেন যে বন্দনা করে, শুধু প্রণাম করে, হ্যাঁ, স্তুতি করে ভগবানকে প্রাপ্তি হওয়া যায়। 9টি পদ দেখিয়েছে, নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশয়। হরি বল। এগুলো শুনতে হবে, নাহলে কৃষ্ণ ভক্তির পথে এক পাও এগানো যাবে না। কোন পথে যাবেন আপনি? এই জন্য অক্রূরজি বৃন্দাবনে প্রবেশ করে গেলে তার আজ খুব আনন্দ। কেন জানেন? তিলক আজ একবারে ভালো করে করেছে। 2 রথে তিলক দিয়েছে, 2 রথ, 2টো রথ। কোন কোন রথ? যে রথ রথে চেপেছে, রথে চেপেছে, 2টোই রথ। যেটা নিয়ে যাচ্ছে 4 চাকা আছে সেটা রথ, আবার সেই রথে যিনি বসে আছেন তার 2টো চাকা, সেটাও একটা রথ। 2টো চাকা মানে 2টো পা, এটাও রথ, দেহ রথ। একেও সাজিয়েছে, ওই রথকেও সাজিয়েছে। ওই রথেও জায়গায় জায়গায় কৃষ্ণ নাম লিখে দিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে। কেন? রথটা তো যে সে জায়গায় যাচ্ছে না, বৃন্দাবনে যাচ্ছে। শুধু বৃন্দাবনে নয়, নন্দ ভবনে যাচ্ছে। শুধু নন্দ ভবন নয়, কৃষ্ণ যেখানে আছে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। আচ্ছা, বলো হরি, হরি বল। বলুন একবার, বলো হরি, হরি বল। এই যে বাবা মা মরে যায়, মেয়েরা জামাইরা রথ দেয় না, ছেলেরা বৌমারা রথ দেয় না? কি কীর্তনিয়া তো কীর্তন করে রথ দিয়ে আসো। হ্যাঁ, তা সে আমিও তো মাঝে মাঝে সাধ্য বাড়িতে ঢুকে যাই, তা বলে বাবু আমার মাকে আমি রথ দিয়েছি। ক টাকা খরচা হয়েছে? বলে 15 টাকা। 15 টাকায় রথ পাওয়া যাচ্ছে? বলছি তো কলা গাছে। তাই 2-1টা করে জবা ফুল, গাঁদা ফুল গেঁথে দিয়েছি, বাস হয়ে গেছে। আর তার রথটা কেন দিলেন? কেন দেয় রথ? বলুন মায়েরা, বলুন রথ কেন দেন আপনারা? এই যে শ্মশানে এক এক সময় অনেক লোক বলে 15, 16, 20টাও হয়ে যায়, শ্মশানে জায়গা নেই রাখার। কেন দেওয়া হয়? এ বাবা বলছেন এটা কি না যে পুষ্পক রথে করে মা বাবা স্বর্গে তাই না? তাই তো। কিন্তু আপনারা দিনা 3 বাদে দেখতে যাবেন তো শ্মশানে রথ গেছে কিনা, বরং রথের অবস্থা কলা গাছ পৌঁছে গেছে তো। তাহলে যে আপনারা বললেন স্বর্গে যাবে বলে এই রথ দেওয়া হলো, সে রথই যেতে পারেনি তো বাবা মা কোথায় যাবে? কি রকম আমাদের ধারণা! বাবা মা পাপ করলো, অপরাধ করলো, চুরি করলো, জাহান্নামি করলো, অধর্ম করলো, আর আমরা ছেলে মেয়েরা মরে যাওয়ার পরে রথ দিয়ে চলে যাও। স্বর্গে পাঠিয়ে দিতে পারতাম। তাহলে তো আর কাউকে কিছু করতে হবে না, সাধন ভজন বলে কিছু না। এটা কেবল মানসিক চিন্তা। আমরা রথ দিলাম, ওনারা এই যে যেমন আপনারা ব্রাহ্মণ বোঝাচ্ছে, তিনি কোনো শাস্ত্রে তো পেয়েছেন, আমরা তাকে অ্যাভয়েড করছি না, ভুল এটা তাও না, কিন্তু কি সেটা তো আমরাও জানি না। আসল রথ কোনটা, কি করলে প্রকৃত স্বর্গে যেতে পারে। এই যে এখানে কীর্তন হলো স্বর্গাদপি গরীয়সী, আবার বলা হচ্ছে স্বর্গে ওপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নামধেয়। আজকে যদি এখানে বৈষ্ণবদের কথা হয়, ভগবানের কথা হয়, তাহলে কে না পূর্বপুরুষগণ সেখানে নৃত্যন্তি স্বর্গে ওপি, তারা নাচবে, হরিবল বলবে। কেন না আজকে প্রসাদ দান করা হচ্ছে বৈষ্ণব। এই যেমন আপনারা বললেন শুরুতে, বলেছিলাম পরে আলোচনা করব, সেটা কি বলছিলেন? অদ্বৈত প্রভু ধাম। কোথায় গেছেন? ধাম আমরা এটা বলি, কিন্তু এর মানে বুঝি? ধাম মানে কি? ধাম মানে শ্রীকৃষ্ণের লীলাধাম বৃন্দাবন। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, সেটাই প্রকৃত ধাম। গোলক ধাম, বৈকুণ্ঠ ধাম, কেমন বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, পুরী ধাম, বাকি ধাম নয়। কেমন 4 ধাম। এই ধাম কেন বলা হয়? যেখানে ভগবান নিত্য অবস্থান করে, লীলা করে, সেই জায়গা ধাম। আমরা যে কেউ মরে গেলে আমরা বলি অমুক লোক ধাম প্রাপ্তি,
সে কি বৃন্দাবনে চলে গেল? কর্ম কি সেরকম করেছে? না, মরলেই বৃন্দাবনে যায় না। কৃষ্ণ ভক্ত মরলেও বৃন্দাবনে যেতে পারে না। কেন না? চারটা দোষ আছে। ভুক্তি, মুক্তি, সিদ্ধি, কামী সকলই অশান্ত। কৃষ্ণ ভক্ত কেবলই শান্ত। চারটা জিনিস, ভোগ করার বাসনা থাকবে, মুক্তির বাসনা থাকবে, সিদ্ধি, আমি বৈষ্ণব অনেক কিছু দেখিয়ে দিতে পারি, এর নাম সিদ্ধি। কামী, কামনা বাসনা থাকবে, ততক্ষণও তিনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। তাহলে আমরা বলে দিতে পারি যে কেউ মরে যাবে আর তিনি ধাম প্রাপ্তি হয়ে যাবে না। কর্ম করেছেন কি? বেঁচে থাকাকালীন তিনি কিরকম শুদ্ধ বৈষ্ণব ছিলেন? সংসারে আসক্তি ছিল কিনা? কারোর জন্য তিনি কাঁদতেন কিনা? তার কোনো কিছুতে শোক ছিল কিনা? এগুলি ভাবতে হবে। যদি না থাকবে তাহলে গীতা পড়তে হবে, কৃষ্ণ ভক্তের লক্ষণ কি ওনার মধ্যে ছিল কিনা। যদি না থাকে তাহলে উনি ধাম প্রাপ্তি হন না, গতিপ্রাপ্ত হয়েছে। কি কৃষ্ণ ভজন যদি কেউ করে তাহলে সে কৃষ্ণ ভক্তের গৃহে গিয়ে জন্ম লাভ করবে। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। জন্ম লাভ করে কি হবে? সুযোগ আসবে। কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম নিলে তারা কি করবে? দীক্ষা দেবে, প্রসাদ দেবে, প্রণাম করাবে, নামের মালা দেবে, ভজন করাবে। এই সুযোগটা প্রাপ্ত হবে। ভজন করতে হবে। যে ভজনটা এখানে বাকি থেকে গেছে, করা হয়নি, সেই ভজনটা এগিয়ে যাবে। কিন্তু ধাম প্রাপ্তি হতে গেলে অনেক অনেক ভজন রাজ্যে পৌঁছাতে হবে। এই জন্য সকলেই ধাম প্রাপ্তি হয় না, জায়গা প্রাপ্তি হয়, স্থান প্রাপ্তি হয়। একটু ভালো জায়গা পাবে, কিন্তু ধাম প্রাপ্তি এখনো হয় না। যেমন ভাগবতে আপনারা জানেন যে অজামিল যমদূত তাদেরকে ছেড়ে দিল, বিষ্ণুদূত তাদেরকে নিয়ে কোথায় গিয়েছিলেন? না, বিষ্ণু লোকে নিয়ে যায়নি, কারণ যম পাশ থেকে মুক্তি করেছিল, কিন্তু তাকে আবার বিন্দু সরোবরে ছেড়ে দিয়েছিল। কেন? এখানে তুমি তপস্যা করে দেহ পাত করো, তারপরে তোমাকে নিয়ে যাব বৈকুণ্ঠে। হরি বল, হরি বল, শ্রীমদ্ ভাগবত। হরি বল, হরি বল। নারায়ণ নারায়ণ ডেকেছো পুত্রকে, এটা নাম হয়নি, নামাভাস। সংকেতং পরিহাসং স্তবং ছলনামি বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণং মশেষা গারং বিদু। জেনে তত্ত্ব তো না জেনে হরিনাম করলে তাকে নামাভাস বলে, নাম বলে না। নামাভাসটা কি করে বোঝা যাবে? সূর্য ওঠে না, পূর্ব দিক লাল হয়ে গেছে, এখনো সূর্য ওঠে না, 15 মিনিট বাকি আছে, কিন্তু সূর্য উঠায় মানে উঠবে বলে পৃথিবী পরিষ্কার হয়ে গেছে, ভোর হয়ে গেছে, একে বলা হয় আভাস। সূর্য ওঠে না, কিন্তু তার আভাসেই পরিষ্কার হয়ে গেছে। তাই নাম পূর্ণরূপে হয়নি, নামের আভাস হয়েছে। অজামিলের পুত্রকে নারায়ণ ডেকেছে, তাই সাংকেতং পরিহাস। নিতাই গৌর প্রেমানন্দে। পূর্ণ নাম তোমাকে করতে হবে, ভজন করতে হবে, না হলে যেতে পারবে না। তাই তাকে বিন্দু সরোবর ছেড়ে দেওয়া হলো, এখানেই তুমি ভজন করো। ভজন করে দেহপাত হলো, তারপর তাকে বিষ্ণু দূতগণ রথ নিয়ে তাকে নিয়ে গেলেন বৈকুণ্ঠ নগরে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তাহলে এদিকে কি হলো? শ্রী রাধে রাধে, শ্রী রাধে রাধে, বললো শ্রী রাধে রাধে, শ্রী রাধে রাধে, শ্রী রাধে রাধে, রাধে রাধে। হায় হায় শ্রী রাধে রাধে, শ্রী রাধে রাধে, শ্রী রাধে রাধে, রাধে রাধে। বিশ্বভানু নন্দিনী রাধে রাধে, আহা বিশ্বভানু নন্দিনী রাধে রাধে, আহা রাধে রাধে, রাধে রাধে, শ্রী রাধে রাধে, রাধে রাধে,
বৃষভানু নন্দিনী রাধে 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 বৃষভানু নন্দিনী রাধে 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 ওই অষ্টগোপীর শিরোমণি রাধে রাধে অষ্টগোপীর শিরোমণি রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে বিদায় গো ব্রহ্মানন্দে হরি বল বৃষভানু দুলালী কি জয় আমাদের শ্রীজি কি জয় ওদিকের হলো কি ভোগ হয়ে গেছে হয়নি হয়ে গেছে বুঝতে পারি না ভোগ হয়ে গেছে বন্ধ করে দে চলছে চলো কি 4টা পর্যন্ত কথা ছিল হ্যাঁ রাধে রাধে কোনো অসুবিধা নেই তো এ কি ব্যাপার সবাই না বলে যে আমার তো অবস্থা খারাপ হ্যাঁ তো বলছি বটে কিন্তু টিকতে পারবো না আমার তো অবস্থা খারাপ প্রসাদের খালি লোভ লোভ লাগছে এরকম কখন হবে চলে যাবো হ্যাঁ। রাধে শ্যাম কি জয় হ্যাঁ অক্রুর হলো কি হ্যাঁ, দেখ, 2 রথকে সাজিয়ে নিয়ে হ্যাঁ চলে গেল রথকে সাজাতে হয় এই যে তিলক সেবা করছেন এটি নিন্দনীয় নয় এটি খারাপ নয় এই দেহরথকে সাজানো তবে ভেতরটা ঠিক করতে হবে না হলে এটা আবার যাত্রার অভিনয় কে এই যে আমাদের দেশে আগে যাত্রা নিমতড়ি হতো না যাত্রা রিহার্সেল মাঝে মাঝে আমি আসতাম ছোটবেলা তখন ওই যে খঞ্চিতে বা নন্দকুমারে হতো না ওইদিকে তখন যেতাম আর ওখানে থেকে গিয়ে আমি রাত্রিতে রিহার্সেল দেখতে যেতাম এত ভালো লাগতো তো যাই সেসব দিন চলে গেছে এখনকার কথা বলি একজন আমাদের দেশের গরিব মানুষ যাত্রা দলে ঢুকেছে জানেন তো যাত্রা দলে তবে বেশ মায়না টায়না পায় যেইটুকু পায় সংসার চলে যায় তবে তার বাড়িতে ঝগড়া করে যাত্রার দলে ঢুকে গেছে ভালো লাগে না চিতপুর কলকাতা চলে গেছে সেখানে যাত্রা দলে একটা লোকের অভাব ছিল তাকে নিয়ে নিচ্ছে তো সে বেশ যাই হোক তারকে দেখতে টেকতে একটু ভালো ছিল তোমার মতো ভালো চুল ছিল কাজে লেগে গেল কি তাকে বলছে তোমাকে রাজা সাজতে হবে কই বাত নেই ওই যে তাজমহল বানিয়েছিল কে হ্যাঁ শাহজাহান সাজতে হবে সে বলে আমি শাহজাহান আমি কি সর্বরাজ তাই হবে তাই হবে তো সেই যাত্রা দলে ঐতিহাসিক যাত্রার দল আর তাতে শাহজাহান সেজেছে কি বড় মুকুট পরেছে বুট জুতার আবার সেই সামনে বাঁক হ্যাঁ ময়ূরপঙ্খীর মতো বাঁক আছে কাঁচা এরকম আর শরীরে কত রকমের গয়না অলংকার পরে এরকম করে সে যাত্রা স্টেজে ওঠে আর সে একবার তার দেশে যাত্রা করতে গেছে তার বউ খবর পেয়েছে তার স্বামী যাত্রার দলে ঢুকেছে সেই যাত্রা দলই গ্রামে যাত্রা করতে তার বউ তো কয়েকদিন আগের থেকেই সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছে আত্মীয় স্বজন দাদা ভাই সবাইকে আগো আমারে ৫ বাপ বাড়াবে ৫ বাপ বাড়াবে শুধু নয় সে এখন রাজা হয়ে গেছে সে তো মূর্খ পড়াশোনা জানে না নবাব তো সে লোকজনে ভিড় সে যত লোককে ডেকেছে সবাই শুধু কখন নবাব বেরোবে শাহজাহান সেইটুকুর জন্য সবাই আর কারো যেন অভিনয় দেখারও ইচ্ছা নেই তিনি তারপরে বাজনাও সেরকম রাজা আসবে করছে তাই এবার সানাই বেজে গেল হ্যাঁ সিঙ্গা বেজে গেল এইবার রাজা আসতেছে তার চলার আটকি খবরদার हाँ कोई है अजाओ ये देश नफरत हो गया सब जला दो उठा दो सबको भगा दो মানে এমন হুঙ্কার দিচ্ছে সব মানে প্রজাবৃন্দ হাত জোড় করে বলছেন মহারাজ ক্ষমা করে দেন আর অপরাধ করব না কর সময়ে দিয়ে দেব মারো ইসকো জ্বালা দো ইসকো ভাগা দো এরকম করে করছেন মজার কথা কি গ্রামের লোক বলছে
সেই ফোগরে, তার নাম ছিল ফোগরে, সে আজ যে তার ভাগ্যকে এত ফিরিয়ে ফেলেছে ভাবাই যায় না। আজ কোথায় আমরা পড়ে রইলাম, সে কোথায়, সে আজ নবাব। কি তো গ্রামের লোক, তারা তখন তো এত পড়াশুনো চল ছিল না, তারা যেটা বুঝেছে, যাক ও আমাদের দেশের গর্ব, গ্রামের গর্ব। যাত্রার শেষে আমরা সবাই দল বেঁধে যাব, রাস্তাঘাট সারিয়ে দেওয়ার কথা বলবো, গ্রামের নানা রকম উন্নয়নের কথা বলবো। যেহেতু আমাদেরই রাজা, কি আমাদের গ্রামের রাজা, তাকে আমরা এইগুলি আবেদন করব। তবে এখন ডিস্টার্ব করা যাবে না, যাত্রা শেষ হয়ে যাক, তারপরে বাসায় গিয়ে গ্রিন রুমে গিয়ে ওনার সঙ্গে আমরা দেখা করে আবেদনগুলো রাখব। তো বাস, যাত্রার শেষে আগামীকাল আবার যেতে হবে, যাত্রাপাটি স্কুলে শুয়ে আছে। তো ম্যানেজারকে গিয়ে গ্রামের লোক বলছে, বাবা ওই নবাব কোথায়? নবাব, নবাব না না, নবাব নামে আমার দলে কেউ নাই। আগে নবাব যিনি সেজেছিলেন, ওই যে বেরিয়েছিলেন না নবাব শাহজাহান, বলে আমরা ওনাকে ফোগরের কথা বলছেন। আচ্ছা আচ্ছা, ওই চল যান, ওই যে প্রাইমারি স্কুল আছে না, ওই ও দোতলায় শুয়ে আছে, যান ওখানে গিয়ে কথা বলবেন। যান, বলবেন তো ফোগরে, নবাব বললে আমি চিনবো কি করে, যান ফোগরে আছে ওখানে। এইবার গ্রামের লোক আনন্দে দোতলায় উঠে গেল। ওরে শাহজাহান, আপনি কোথায়? কি স্ত্রীও আজ দেখা করবে, হ্যাঁ তার স্বামী রাজা, এই সবাই গেছে। গিয়ে দেখে যাত্রার দলের অবস্থা তো আপনারা জানেন, গামছা পেতে ইট ইট দিয়ে বালিশ করেছে, এক বান্ডেল বিড়ি, একটা দেশলাই মাথা গোড়ায় পড়ে আছে, বেচারা পরিশ্রমে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। এরা গিয়ে বলে, মহারাজের জয় হোক। সে থিগরে উঠছে, আবার কি স্টেজে উঠছি নাকি, কে কারা? এই দেখে তার গ্রামের লোক। আরে আরে ঠিক আছে ঠিক আছে, তোরা সব এলি কেন রে, কি হয়েছে রে, ভালো আছিস? সবাই ভালো আছিস? বউটোর সঙ্গে সবার কথা বললো। গ্রামের লোক তখন বলছে, দেখো তুমি আমাদের গর্ব, তা তুমি সেই যখন রাজা হলে, তা তুমি আমাদের গ্রামের কিছু উন্নয়ন করো, কিছু গ্রামের লোকজন তোমার কাছ থেকে কিছু পাক। সে বলে, আমি ঠিক বুঝতে পারছি না তোরা কি বলছিস। না বলে, তুমি রাজা হয়েছো, তো আমাদের একটু রাস্তাঘাটটা ঠিক করে দেবে না, আমরা কাদায় বেরোতে পারি না। সে বলে, আরে 2.5 টাকা পাই, বিড়ি কেনার পয়সা নাই, লজ্জায় ঘরে ঢুকিনি, আমি কি রাস্তাঘাট ঠিক করব? বলে, সে কি তুমি যে রাজা? বলে, ওরে সে সব টুপি জার সে খুলে নিয়েছে, যে পোশাক মেন ড্রেসেস, সে তো তার পোশাক নিয়ে আসে, পয়সা পায়, পরিয়ে দেয়, আবার খুলে নেয়। সে জুতো টুতো সব খুলে নিয়েছে, আমি ফোগরে গামছা পেতে শুয়ে আছি। তোরা ভুল বুঝিস না, আমি রাজা নয়, আমি ফোগরে যাত্রার দলের রাজা সেজেছিলাম, ওটা অরিজিনাল। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আমরা কি কথা বলতে গিয়ে যাত্রা দলের কথা শুনলাম, ভেতর আর বাহির বল না বাবা, বলতে নেই যেন না হয়। যেটা বলতে গিয়ে যে বাইরে সাজলাম, কিন্তু ভেতরে অরিজিনাল নয়। আমি ভক্ত নয়, ভক্ত সেজেছি, রাজা নয়, রাজা সেজেছে। এই হলো অভিনয়, এই হলো ছল। যা নয় তা সাজা হয়েছে, তা হওয়া যায়নি। রাজা হওয়া যাবে না, সাজা যায়। ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় না। তা এই জন্য কি অক্রুর কিন্তু তা নয়। অক্রুর ভেতরেও যেমন ক্রুর, আর অক্রুর তার ভেতরে ক্রুরতা নাই, খলতা নাই, ছল নাই, এই জন্য তার নাম
অক্রূর, ভারী সুন্দর নাম। এর প্রশংসা বিশ্লেষণ করা হয়েছে শাস্ত্রে যে অক্রূর কে হয়? যার মধ্যে অপরের কোনো ক্ষতি করার ইচ্ছাটাও নাই, তিনি অক্রূর। যার মধ্যে ক্রোধ নাই, যার মধ্যে কোনো শত্রু ভাব বিদ্বেষ নাই, তিনি অক্রূর। তবে গিয়ে তিনি কৃষ্ণ ভক্ত হবেন, বন্দনার দ্বারা যিনি ভগবত প্রাপ্তি হয়েছিলেন। হরি বল। তাই সেই অক্রূর দুই রথ সাজিয়েছে। কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছি আজ, এই রথ বাইরের রথটাকেও সাজিয়েছেন ঘোড়ার গাড়ি, আবার দেহরথটাকেও আজ সুন্দর করে কৃষ্ণ ভক্ত হয়ে তিনি বৃন্দাবনে যাচ্ছেন। কেন? শ্রীকৃষ্ণ দর্শন হবে। নিতাই গৌর হরি। হরি বল। কি? হ্যাঁ, বলো বৃন্দাবন ধাম কি। আচ্ছা, বৃন্দাবনে নন্দ বাবার বাড়ি জানেন কি? অক্রূর জিজ্ঞাসা করছে বৃন্দাবনে ঢুকেই, কোন দিকে বাড়িটা বলতে পারবেন? নন্দ বাবার বাড়ি কোন দিকে? তো সেখানকার লোক বলছে আপনি নিশ্চয়ই নয়া, মানে নূতন লোক, না হলে জিজ্ঞাসা করবেন কেন? বৃন্দাবনে যারা জানে তারা কি রাস্তা জিজ্ঞাসা করে? নন্দ বাবার বাড়ি কোথায়? আপনি নিশ্চয়ই নূতন। বলে একদম ঠিক, আমাকে একটু দয়া করে বলে দেন। বলে কিচ্ছু বলার লাগবে না, আপনি দেখেন ঋষি মুনি যেদিকে যাচ্ছে ওই দিকটাই নন্দ বাবার বাড়ি। প্রতিদিন সূর্য ওঠার আগের থেকে নন্দ বাবার বাড়িতে ঋষি মুনি যাচ্ছে, দেবতা যাচ্ছে, সাধুরা যাচ্ছে, সাধারণ মানুষ যাচ্ছে। অক্রূর বলে কেন যাচ্ছে? বলে সবাই তো শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য যাচ্ছে। হরি বল। শ্রীকৃষ্ণ সেবা করবে, কেউ নাম কীর্তন গেয়ে, কেউ নাম কীর্তন শুনে, কেউ বা তাকে দধি দুগ্ধ দিয়ে সেবা করবে, এই জন্য যাচ্ছে। হ্যাঁ, এই তো মাঝি মাও যাচ্ছে। বলো রাধে রাধে। হ্যাঁ, তাহলে কি হলো? সকলেই যাচ্ছে, আপনিও ওই রাস্তা ধরে চলে যান। বলে তোমরা যাচ্ছ না কেন? বলে আমরাও তো জল আনতে আসি, জল নিয়ে যাব, সাধু সেবা হবে। প্রতিদিন লাগাতার বৈষ্ণব সেবা, সাধু সেবা নন্দ বাবার বাড়িতে লেগে আছে। কিসের জন্য? শুরুতে কি বলা হয়েছিল? বৃন্দাবন কোনটা? কৃষ্ণ যেখানে আছে সেখানে কারা আসছে? দেবতা, দানব, গন্ধর্ব, কিন্নর সকলেই সেখানে আসছে। হরি বল। প্রেমানন্দে হরি হরি বল। অক্রূরের রথ বৃন্দাবনে পৌঁছে গেল। নন্দ বাবার বাড়ি পেতে কোনো অসুবিধে হলো না। আর লোকে লোকারণ্য। কেন? রথটা দেখার জন্য। আবার যিনি রথে বসে আছেন, তিলক তো থাকে, কিন্তু আরো কিছু থাকে। কি থাকে? এখানে কৃষ্ণ নাম লেখা ছাপ পাওয়া যায়। বৃন্দাবনে গেলে দেখবেন ছাপ পাওয়া যায়, চন্দনে মেরে দিয়ে সারা গায়ে ছাপ মেরে দিয়ে এসেছেন। তো রথটাও দেখতে পারে সুন্দর, সকলে হাত দিয়ে দেখছে, কেউ চাকায় হাত দিয়ে দেখছে, কেউ ঘোড়ায় হাত দিয়ে দেখছে। কি সুন্দর রথ! বাবা, কে এসেছে? না, রথে একজন বৈষ্ণব বসে আছেন, অপূর্ব। আর ব্রজবাসীরা, ছেলে মেয়ে, বালক বৃদ্ধ। রথ কেন এসেছে? রথটা ঠেকেছে সন্ধ্যের আগে, গোধূলি বেলা। অক্রূরজি গোধূলি বেলা পৌঁছেছিলেন নন্দ ভবনে। তো সেই বেলা পৌঁছে গিয়ে দেখলেন যে সন্ধ্যা প্রদীপ দিয়ে অক্রূর দেখেছিল বৃন্দাবনে প্রবেশ করছেন। আর বাড়ি বাড়ি, মানে বৃন্দাবনের বাড়িতে বাড়িতে আরতি হচ্ছে। আরতি কীর্তন কি হচ্ছে? জয় গোবিন্দ, জয় গোপাল। দেখে কৃষ্ণ থাকাকালীন তার নামে কীর্তন হচ্ছে। কেন না? ব্রজবাসী ভগবানকে জানে না, তারা সব কিছুর মধ্যে কৃষ্ণকেই দেখেন, তাদের কৃষ্ণই ভগবান। বিদায় গৌর আনন্দে। এই জন্য ব্রজবাসী ভগবানের কীর্তন করতে গিয়েও তারা গোপালের কীর্তন করছেন। হ্যাঁ, তাই এই কীর্তন শুনতে শুনতে বৃন্দাবনে পৌঁছে গেলেন নন্দ ভবনে। নন্দ বাবা স্বাগত করলেন, আরতি করলেন, পুষ্পবৃষ্টি করলেন, উলুধ্বনি আপনারা একটু যদি করেন। সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ, এ সব জায়গায় হয় না, এরকম উলুধ্বনি সবাই পারে না।
খুব সুন্দর করেছেন। তা যাই হোক, স্বাগতম করে অক্রুরজিকে ভেতরে নিয়ে গেলেন। শ্রীকৃষ্ণকে ডাকা হলো আর বলরামজিকে ডাকা হলো, এসো তাড়াতাড়ি এসো। কেন ডাকছিলেন? বাড়িতে সাধু এলে বাড়ির মা বাবা গুরুজনরা ছেলে মেয়েদের ডাকে, কেন ডাকে? শ্রদ্ধা। কারণ এটা একটা বড় সুযোগ, সাধুদের প্রণাম করলে সাধুদের আশীর্বাদে পূর্ণতা প্রাপ্ত হয়ে যায়। এই ছেলে মেয়েকে ভাগ্য করিয়ে দিতে হবে। সংসারে জন্ম নিয়েছে মানে সৌভাগ্য, যে সংসারে সাধু আসে। বাইরে এইসব কি হলো, ওখানে দাঁড়িয়েছিস কেন? বেরিয়ে প্রণাম করবি। আমার মতো দুষ্টু ছেলে হলে ডাকলেও যাবে না, আর যদি ভালো ছেলে হয় তো ভগবান শ্রীকৃষ্ণ বেরোলেন। অক্রুরজি যার অপেক্ষায় ছিল, অক্রুরজি খালি কে প্রণাম করছে দেখার দরকার নাই, তারা কোথায় আছে তো না, আমাকে আবার বলবে তারা বাড়িতে নাই। তো অক্রুরজি বারবার তাকিয়ে আছে দরজার দিকে, কখন বেরোবে দুই ভাই। তো দেখলেন দুটো চাঁদের মতো বেরিয়ে এলো, রাম আর কৃষ্ণ বেরিয়ে এলেন। অপূর্ব দেখতে, সুন্দর হাসি, নবনিরোদ কান্তি, চুল কোঁকড়ানো, চোখ দুটি করুণাময়, ঘন বিগ্রহ, আর বদন মণ্ডল তো যেন একেবারে উদ্ভাসিত সদ্য পদ্মের মতো। অপূর্ব চলন, মধুরং মধুরং বপুষি মধুরং, চলনং মধুরং, বদনং মধুরং, সবটাই তার মধুর। হাসতে হাসতে, হাসি মানে আমাদের মতো নয়, এগুলো হচ্ছে কার হাসি বলুন তো? এই যে নায়ক আর তার পাশে কি নায়ক, খল নায়কের হাসি। আর শ্রীকৃষ্ণ হাসেন এমন দাঁত বেরোবে না, তার হাসি ব্যাপারটা তো আলাদা। এই হাসিতেই এখনো সবাইকে ফাঁসি দিয়ে যাচ্ছে, এই হাসি দেখেই তো লোকে ফেঁসে যাচ্ছে না। তো সে হাসি তো সাধারণ নয়। হাসতে হাসতে বেরিয়ে এলেন। কাকাজি, অক্রুরকে কাকা বলছে। কাকাজি আব আচ্ছা তো হ্যাঁ না, মানে আপনি ভালো আছেন তো? সে কাকাজি এতক্ষণ শুধু এইরকম করে তাকিয়ে আছে, কি বলছে শুনতে পায়নি। তার এখন কি করা উচিত সেটাও তার আর মনে নাই। সে মানে যেন ছবি দেখছেন, যে সত্যি দেখছেন না স্বপ্ন দেখছেন এখনো ভেবে উঠতে পারেন না। যাকে সাধনায় পাওয়া যায় না, তিনি সামনে দুই ভাই দাঁড়িয়ে আছে। তো অক্রুরজি থতমত খেয়ে একবার পড়ে যাবার চেষ্টা করছেন, যে প্রণামটা আগে সেরে নি। এই যেই প্রণাম করতে গেছেন নন্দ বাবা ধরে ফেলেছে। আরে অক্রুর, তুমি কি করছো? প্রণাম করতে যাচ্ছ ওকে? ও তোমার ভাইপো, বাচ্চা ছেলে, তার মঙ্গল কামনা করো, তোমার ধুলি তার মাথা। আরে মানে নন্দ বাবা বলছে তোমার পায়ের ধুলি আমার গোপালের মাথায় দাও, রামের মাথায় দাও, কি তুমি কি প্রণাম করো? হ্যাঁ, অক্রুর বলে শুরুতেই প্রণাম করলে এই ঝামেলা থাকতো না, এখন আবার আমাকে ধরে নিল, প্রণাম করতেও দিল না। তবে গোপনে আমি ঠিক সেরে নেব। কি হলো? নন্দ বাবা বসিয়ে দিয়ে বললেন, অক্রুর তুমি বসো, আমি তোমার জন্য, তুমি ক্লান্ত হয়ে এসেছো, আমি তোমার সেবার ব্যবস্থা করি। কই গো যশোদা বলে নন্দ বাবা চলে গেলেন, কিন্তু দুই ভাই দাঁড়িয়ে আছে, দুই ভাই দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় অক্রুর একবারে সাষ্টাঙ্গে পড়ে গেছে। প্রভু প্রণাম, প্রভু প্রণাম। কৃষ্ণজি বলে, আমার বাবা আপনাকে না বলে গেল না, আমরা বাচ্চা ছেলে, আপনি তবু প্রণাম করছেন? দেখি আপনি উঠুন, আপনার ধুলোটা মাথায় নেই। বলে রামকৃষ্ণ দুই ভাই আবার অক্রুরজিকে প্রণাম করছে। হ্যাঁ, অক্রুরকে প্রণাম করে যেই দুই ভাই উঠছে, অক্রুর বলে তোমার বাবা আসেনি, আমি আরেকবার বলবো। তো আবার কৃষ্ণ রাম বলছে, আপনি কাকা হয়ে প্রণাম করছে, না না আবার আপনার। তাই শুধু প্রণাম চল, আর তো বন্দনার লোক, ও সবসময় মাথা নিচু হয়েই আছে। তো প্রণাম করছেন, নন্দ বাবা ঢুকে গেছেন। নন্দ বাবা ঢুকে বলে, আরে তুমি একটু মাঠা খাও। অক্রুরজি মাঠা খাও, মানে ঘোল মেঠে যেটা পাওয়া যায় মাখন, একটু তাই খাও, বৃন্দাবনে তো এই প্রসিদ্ধ, খাও। অক্রুরজি গোবিন্দ দর্শনে পরিতৃপ্ত হয়ে গেলেন। এবার নিয়ে যেতে পারি ভালো, না পারি আরো ভালো, এইখানেই গোটা দিন কাটিয়ে দেব, গোবিন্দ সেবা করে জীবন ধন্য করে নেব।
কিন্তু যেই শুতে গেলেন অমনি কৃষ্ণজি বলছেন, পিতাজি একটু কাকাজির পদসেবা তো করি। বলে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সাধুর পদসেবা করলে আশীর্বাদ পাবে।" রামকৃষ্ণ ঢুকে গেল, দরজা বন্ধ করে দিল। অক্রুজি তিড়িং করে উঠে পড়েছে বিছানায়। হ্যাঁ, দরজা বন্ধ করলে কেন? কাজ আছে। তুমি আসতে এত দেরি করলে কেন? হ্যাঁ, বিমল দেরি মানে আমার কি আসার কথা ছিল নাকি? বলে, ছিল তো। এলেন, এত দেরি করে এলেন কেন? আমার মা বাবা ওখানে কত কষ্ট পাচ্ছে। বলে, তুমি জানলে কি করে? আরে আমি না জানলে আপনি আসলেন কি করে? ব্যবস্থা তো আমি করেছি, আমি যাব কি করে? আমাকে তো একটা রাস্তায় যেতে হবে। তা তুমি না আসলে, তোমাকে আমি টিকিয়ে রাখছি কংসের বাড়িতে কেন? আমাকে তুমি নিয়ে যাবে, যত তাড়াতাড়ি নিয়ে যাবে কংস বিনাশ হবে। কংস বিনাশ যত তাড়াতাড়ি হবে, রাজ্যের মানুষ শান্তি পাবে, তবে আমার মা বাবা উদ্ধার বিদায় পাবে। গৌরবানন্দে